আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন আপনারা সবাই? স্যার, সবাই হয়তো ভালো আছি, আমিও ভালো আছি। স্যার, আমার সফটওয়্যারটা আগামীকালকে আসবে, তারপর উইন্ডোজটা ঠিক করব, দেন আপনাকে দিব, হোমওয়ার্ক দিব। আমি করতে পারতেছি না আসলে। আচ্ছা, যাক। প্রবলেম আসবেই, তবে সমাধান করে সামনে আগাইতে হবে, হ্যাঁ। ইনশাল্লাহ স্যার। আচ্ছা। বাকি লোকজনের কথাবার্তা শুনতেছি না, কি হয়েছে বলুন তো? স্যার, আমি আকাশ আকাশ বলতেছি। হ্যাঁ, সেটা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার স্যার সমস্যা হইতেছে, বুঝছেন, কাজ কি করতে। কি প্রবলেম? স্যার, ওই যে হেয়ারের নিচে যে মানে চুলের নিচে যে একটা যে দেওয়া লাগে স্যার, ব্ল্যাক, ওইটা স্যার হইতেছে না। ওই যে স্যার, ওই যে স্কাল্পটিং স্যার, ওইটা প্রবলেম আর কি। স্ক্রিন স্কাল্পটিং শেয়ার টুল করেন। আর কি। জি স্যার, দেখাচ্ছি আপনাকে। স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার, এই যে মানে স্যার চুলের নিচে স্যার আরেকটা মানে দেওয়া লাগবে না স্যার, কালো করে ওইগুলা। স্যার, ওইটা দেয়া মানে দিতে পারতেছি না স্যার আর কি। মানে স্যার, আপনার ওই যে ই টুলটা কাজ করতেছে না। হ্যাঁ, আমার সামনে করেন, দেখি ভুলটা কোথায় করতেছেন সেটা আগে দেখি। স্যার, এই যে এটা স্যার, কোয়াড ডস, এটা হইতেছে না। আগে আপনার অবজেক্টটাকে লাইভ সারফেস করতে হবে। অবজেক্টটাকে সিলেক্ট করেন, লাইভ সারফেস স্যার, করেন। স্যার এইখানে তো স্যার এই যে হইতেছে না স্যার, এই যে পলি সারফেস হয়েছে না তো। কিছু একটা যেন হচ্ছে। এখন আপনি কোয়াড্রোতে যান। আচ্ছা স্যার, ঠিক উপরের আছে। চুলগুলোকে হাইড করে ফেলেন। উপরের চুল যেগুলো আছে এগুলোকে হাইড করে ফেলেন, তাহলে সুবিধা হবে। ওকে। এখন ক্লিক করেন আরেকটা। তারপরে এইভাবে, এই যে হইতেছে, শিফট প্রেস স্যার করেন কি এর উপর। শ- এই যে ওইখানে একটা ক্লিক পড়ে যায়, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এখন এখানে শিফট প্রেস করে একটা ক্লিক করেন। চারটা আগে ভার্টেক্স দেন। হ্যাঁ। এখন শিফট প্রেস করে এর উপর ক্লিক করেন। এই যে হয়ে গেছে, দেখছেন? ডাক্তার আসার আগে রোগী সুস্থ হয়ে গেছে। না স্যার, সত্যি স্যার, আমি দুপুরে অনেক চেষ্টা করি স্যার, এটাই আমি পাইনি নাই স্যার, সেই ওই জন্য যে আমি লাইভ স্যার সার্ভিস বাড়িতে করেন না হয়তো। স্যার করছিলাম, কিন্তু স্যার তখন ওই স্যার যে পলি সারফেস না এটা দেখালো, তার জন্য ওই ভাবলাম যে যে আমি হয় নাই ছিলাম না, হয়তো। এই জন্য হয় না, এই যে আসছি ঠিক হয়ে গেছে। স্যার, সেই জন্য স্যার আমি কাজও দিতে পারি না, বুঝছেন স্যার, নাহলে স্যার দেখেন আমি করছি স্যার এটা। আচ্ছা, যাক, সুন্দর করতেছেন, দেখি চেহারাটা দেখি। চেহারা দেখবেন স্যার, সেরকম ভালো হয় নাই স্যার, দেখাটা। নিজেরটাই যদি কনফিডেন্ট না থাকে তাহলে কিভাবে হবে বলেন? আপনি তো বললেন ভালো হয়নি, তাহলে কি করলেন বলেন? তাহলে তো এটা আজকে হোমওয়ার্ক হিসেবে নিব না আমি। না স্যার, দেখেন। বল। আপনিই বললেন ভালো হয়নি, তাহলে কিভাবে? আপনি নিজের কনফিডেন্ট স্যার থাকতে এখনো হবে যে এটা আমি খুব না স্যার, কষ্ট মানে করে করছি, কাজ এটা টাজ নিজের জন্য শেষ হয় ভালো নাই তো হয়েছে। স্যার, সেই জন্য বলতেছি। যাক, ব্যাপার না, সুন্দর কাজ করছেন। স্যার, চোখের কালো অংশটা কিভাবে করবেন স্যার? ওইটা তো আপনি দেখালেন না। না, চোখের কালার টেক্সচার আসবে। টেক্সচারেও আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম থাকলে এখনই বলেন। আমরা একদম প্রবলেম সলভ আসলে করে লাস্টের দিকে যাব। আসলে স্যার আমাকে স্যার সেদিন বলছিলেন স্যার, কিসের হ্যাঁ, কথা কি মানে প্রবলেম যেন বলেন। স্যার দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা, আকাশ সাহেবের প্রবলেম সলভ হয়েছে? স্যার হয় নাই স্যার ওইটা। কোনটা হয় নাই? স্যার দেখাচ্ছি দাঁড়ান। হ্যাঁ, স্ক্রিনটা আবার শেয়ার করেন। স্যার, স্যার ব্যাক সাইডে যখন স্যার আপনি আসতেছি না, হুম। এইখানে আপনি যে একটা কাজ করছিলেন স্যার, ওই যে মেশ স্কার্ফটিক ডিসপ্লে। ফুল, হ্যাঁ, 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 জান। স্যার এটা দিলেই স্যার এই যে স্যার সেদিন দেখালাম স্যার, বুঝতেছি না তো। আচ্ছা, ইয়ে কোন অবজেক্ট মোডে যান। নিচে এক্সিট স্কাল্পটিং এ যান, এই যে নিচে রাইট মাউস ক্লিক করেন। এক্সিট স্কাল্পটিং মোড। ওকে, অবজেক্ট মোডে যান। স্যার এখন হ্যাঁ, গেছেন। গিয়ে এখন জি স্যার। মুভ টুলে যান। মুভ ব্রাশে যান। মুভ ব্রাশ ক্লিক করেন। স্যার, স্যার এইটা না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই স্যার যে এইটা হয়েছে। করার পর স্যার, স্যার এই যে দেখেন, এই যে এখানে কেমন জানি স্যার হয়ে গেছে স্যার, এই দেখেন। এটা প্রবলেম না তো, আপনি একটা কাজ করেন, এক্সিট করেন। এখান থেকে এক্সিট করেন। রাইট মাউস ক্লিক করেন। এক্সিট স্কাল্পট্রেস, ওকে। এখন এই জায়গাটা না, আপনি যখন মিরর করছেন তখন এই প্রবলেমটা আসছে। আমরা একটা জিনিস বলছিলাম, যখন আপনি মিরর করবেন থ্রিতে প্রেস করেন। এই যে দেখছেন কি হয়েছে? থিকনেস দিছিলেন, কিন্তু ভেতরে ফেস ডিলিট করেন নাই। প্যানটাকে আপনাকে আবার করতে হবে। এই ও প্যানটাকে আবার করেন। থিকনেস দিছিলেন কিন্তু ভিতরটা ডিলিট করেন নাই, দেখি। কন্ট্রোল ওয়ান প্রেস করেন।
হ্যাঁ দেখি ভেতরটা দেখি, প্যান্টের ভেতরটা দেখি। এই দেখছেন, এই জন্য আমরা কি করছিলাম, ভেতরে ফেসগুলো ডিলিট করে দিয়েছিলাম। তার কারণটা কি, যাতে আমাদের এই ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ এই তো, তাহলে তো ঠিক আছে। আচ্ছা আপনি ঠিক আছে আমার, স্যার। হ্যাঁ হ্যাঁ, জি আর কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আমরা তারপর ক্লাস স্টার্ট করে দিব। স্যার আমার একটু প্রবলেম আছে স্যার। জি স্ক্রিন শেয়ার করুন। হ্যালো কিন্তু স্যার, আমার হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমি মিরর করতে, মিরর বলতে স্যার এই যে মানে সিমেট্রিটা আমার ঠিক মাঝে মধ্যে কাজ করে না, মানে পারি না আর কি আমি। জি আবার একটু বলবেন। স্যার সিমেট্রিটা মাঝে মধ্যে কাজ হয় না আর কি, মানে আমি পারি না আর কি। তাহলে অবজেক্ট মোডে যান, রাইট মাউস বাটন ক্লিক, এটাকে আগে কোয়াড্রোটাকে অফ করেন, কোয়াড্রোতে গিয়ে কোয়াড্রোটাকে অফ করেন। হ্যাঁ এখন একটা মিরর বাটনে প্রেস করেন। আচ্ছা বুঝতে পারছি, আপনার এখানে নিজেই প্রবলেম করছেন, সেটা হচ্ছে আমি যেভাবে রেফারেন্স নিয়ে কাজ, আপনি এই যে উল্টা দিকে করছেন ক্যারেক্টারটাকে। দেখে একটু ঘুরান তো, ক্যারেক্টারটাকে একটু জুম আউট করেন। আগে আগে একটু জুম আউট করেন। হ্যাঁ এক্স, আপনি ক্যারেক্টারটাকে দেখি আর একটু, ও একটু উপরের দিকে করেন, একটু মাথার দিকে আনেন, মাথার টপের দিকে আনেন। আচ্ছা সবই তো ঠিক আছে, দেখি তারপর এখান থেকে 0.01 দেন, এই মার্চ থ্রেশোল্ড থেকে 0.01, নিচে যে মার্চ থ্রেশোল্ড। হ্যাঁ এখন এটাতে ক্লিক করেন, কন্ট্রোল 1 প্রেস করেন। কন্ট্রোল Z না, কন্ট্রোল 1, কন্ট্রোল 1, ওই, হ্যাঁ কন্ট্রোল 1 প্রেস করুন। জি এই যে স্যার, ঠিক আছে, এবার কিন্তু সমস্যা কি জানেন, আপনি আবার কন্ট্রোল 1 প্রেস করেন, আপনার যে বডিটা সেটা একটু ঘুরে গেছে, বডিটাকে সিলেক্ট করেন, বডি সিলেক্ট করুন, বডি বডি, চ্যানেল বক্সে যান, একটু টপ ভিউতে যান। আপনার বডিটা কি সিমেট্রিক? আচ্ছা দেখেন আপনার বডিটা কিন্তু মাঝখানে নাই, ফেসটাও দেখেন মাঝখানে আছে। জি স্যার, ওইটাই প্রবলেম হচ্ছে স্যার। তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে গেল। দেখি একদম ফ্রন্ট ভিউতে যান, ফেসটা একদমই মাঝখানে নাই, বডিটাও মাঝখানে, দেখেন বডিটা কিন্তু একটু বাঁ দিকে বেঁকে আছে, দেখছেন? জি স্যার। তাহলে তো প্রবলেম হয়ে গেল। একটা কাজ করেন, স্যার বলেন। উম আপনাদের হাতটা এরকম নিচে কেন? স্যার একটু লম্বা হয়ে গেছে না না জয়েন্ট। নিচে কেন, নিচে কেন, আমরা তো হাতটার একটু ডিস্টেন্স ছিল পা থেকে। ও আচ্ছা। এখন তো প্রবলেম হয়ে যাবে তাহলে। একটা কাজ করেন, মাথাও তো একদম বামে চেপে আছে, বডিটাও, ফুল বডিটাকে সিলেক্ট করেন, ফুল বডিটাকে করছেন। জি এখন ফ্রিজ হিস্ট্রি সেন্টার, জি। সেন্টার করেন, সেন্টার পিভট করেন। ওই যে ভেতরে যে একটা পলিগন আছে না, যেটা দিয়ে কোয়াড্রো করছেন, ওটাকে ফেলে, ফেলে দেন। ওকে, পুরো জায়গাটাকে সিলেক্ট করে ডাব্লিউ প্রেস করেন তো। আচ্ছা, কিবোর্ড থেকে এক্স প্রেস করেন, এক্স। আচ্ছা আপনার গিজমো তো মাঝখানে নাই, তার মানে বডি সিমেট্রিক না। এই দেখেন বডিটা কিন্তু বেঁকে আছে, আপনি এইভাবে রাখেন এটাকে, হ্যাঁ আমি একটু জি দেখি স্যার। কি, এভাবে রাখেন, রাখেন, নাড়েন না। দেখে মনে হচ্ছে বডির লোয়ার পার্টটা সিমেট্রি মানে সেন্টারে আছে, কিন্তু হ্যাঁ আপার কিন্তু ওপর part থেকে ওটা একটু বায়ে চেপে এটা গেছে। কি রোটেট হয়ে হেলানো হয়ে গেছে কিনা।
এটা পাটা একটু, কি হ্যাঁ, বাইরে চেপে গেছে। সমান্তরাল আছে কিনা। তারপরে যে রেফারেন্স সরে গেছিল তো আমি খেয়াল করিনি। তাহলে তো প্রবলেম হয়ে গেল। এটা কাজ করেন, সবচেয়ে ভালো যে ওয়েটা সেটা জি হচ্ছে স্যার। আপনি ইয়ে করেন, জুম করেন, গলার দিকে জুম করেন, 3D ভিউ পোর্টে যান আগে। গলার দিকে যান, ফেস মোডে যান। গলার পিছনের দিকে যান, ওইখানে একটা লুপটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন ওই লুপটাকে। যেহেতু ফেসটা অনেক কষ্ট করে করছেন, এটা ডিলিট করা যাবে না, বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, গলার ওই জায়গা থেকে ফেসটাকে ডিলিট করে দেন। আমি এখান থেকে না, এখান থেকে না, আপনি একটু ইয়েতে যান, সাইড সাইডে যান, একটু সাইডে যান, সাইডে ঘুরান এটাকে। হ্যাঁ, এইভাবে রাখেন, আমি আপনাকে মার্ক করে দেই যে এখান থেকে আপনি ডিলিটটা করে দিবেন। আর এখানে আমি দেখাই দেই, এই যে এই লুপটা দেখেন, এই লুপটাকে ধরে ডিলিট করে দেন, এই লুপটা। তারপর তা বলতেছি কি করতে হবে। হ্যাঁ, ওখানে নিচের লুপটাকেও ডিলিট ডিলিট করেন, ওই ফেসটা সহ। করছেন? এখন ইয়ে করেন, সেপারেট করেন। এটা কিন্তু সবার জন্যই বলতেছি, কোনো কারণে এই ধরনের প্রবলেম হলে এইভাবে ফিক্স করবেন, ঠিক আছে? ওকে, এখন ফেসটাকে সিলেক্ট করেন, ফেস এবং আই এইগুলোকে কম্বাইন করেন, ফেস এবং চোখ দুইটা। করছেন? এখন ডাব্লিউ প্রেস করেন তো দেখি গিজমো কই আছে। ফ্রিজ সেন্টার করেন। আচ্ছা, আপনার ফ্রন্ট ভিউতে যান। হ্যাঁ, এখন একটা কাজ করেন, দেখি দেখি, আর একটু জুম করেন, আর একটু জুম করেন, আরো করেন, ওই যে গিজমোর সামনে নিয়ে যান জুম করে। দেখেন ফেসটাও সিমেট্রিক না, যার কারণে এটা আসে নাই। আচ্ছা, আহ, এখন ডি প্রেস করেন, ডি। ভি প্রেস করে ধরেন, ভি, শুধু ভি প্রেস করে ধরেন, ভি প্রেস করে ধরেন। ওকে, এখন এটাকে ধরে এই যে মাঝখানে নিয়ে আসেন, এই যে এই যে এটার মধ্যে, এটার মধ্যে, হ্যাঁ হ্যাঁ। ওকে, আসছে না? ডাব্লিউ প্রেস করেন, এখন আর কিছু করেন না, আমি যেভাবে বলি ঠিক ওইভাবে করেন। ডাব্লিউ প্রেস করেন, ওকে। ওকে, জি স্যার। করার পর এখন জুম আউট করেন। হ্যাঁ, এখন কিবোর্ড থেকে এক্স প্রেস করেন, এক্স, এক্স প্রেস করে ধরেন। তারপর ওই যে গিজমোটাকে একটু ডান দিকে নিয়ে যান, অল্প একটু, আরেকটু এই যে মাঝখানে নিয়ে আসেন, এই যে মাঝখানে নিয়ে আসেন, হ্যাঁ। ওকে ওকে, দেখি চলবে। দেখছেন কি পরিমাণ ব্যয় ছিল আপনার ইয়েটা? জি স্যার। আচ্ছা, এরপর যেটা করবেন, স্যার নিচে যান, এক্সপ্রেস করলে কি হয়? ওই যে গ্রিড স্ন্যাপ, এখন জুম আউট করেন। স্যার এটা কি 0 পয়েন্টে গেল এক্সপ্রেস করার কারণে? না না না, গ্রিডের মাঝখানে আসছে। হ্যাঁ, গ্রিড যে, গ্রিড যেহেতু ইয়ে হচ্ছে গ্রিড স্ন্যাপ, মানে গ্রিডের এই জায়গা, এই মিডিলে জায়গা। আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন আপনি যেটা করবেন, আপনার বডি তো বাঁকা, দেখি কোথা থেকে বাঁকা একটু দেখি। আচ্ছা, বুঝতে পারছি। আপনি এই যে এত নাইরেন না, ভিউপোর্টটাকে এত নাইরেন না, আমি দেখি। এই যে এই লুপটাকে ডিলিট করে দেন। হ্যাঁ, ডিলিট করুন, সিলেকশনে গিয়ে। এটা কোনো লো পলি ভার্সন নাই আপনার কাছে? জি স্যার, আছে মনে হয়। আছে? থাকলে জি বলেন স্যার। আছে। জি স্যার, আছে স্যার। তাহলে এই বডিটার লো পলিটাকে এখন জোড়া লাগাই দেন, হাই পলি নিয়ে কোনো কাজই করেন না, লো পলিটা আনেন। কোথায় আছে সেটাকে নিয়ে আসেন, এটাকে সেভ দেন, আগে আগে সেভ দেন। এখন এখান থেকে ওপেন করেন না, ওই ওই না না, না, এখান থেকে না, আপনি মিনিমাইজ করেন, ওই ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন যেখানে লো পলিটা আছে। আচ্ছা, আপনি ওপেন করেন। আমি 2 মিনিট পর আপনার সাথে কথা বলতেছি।
ঠিক আছে। স্যার কি ইন্টারভেল দিলেন নাকি?
হ্যালো। হ্যালো, জি স্যার। আচ্ছা, জি শেয়ার স্যার। করুন, আবার শেয়ার করুন দেখি। এই প্রবলেম কিন্তু সবাই দেখে রাখেন, যেটা সলভ করে দিতেছি। আপনার কোনো এরকম কোনো প্রবলেম হলে এভাবে ফিক্স করবেন। বুঝতে পারছি তো। দেখেন আপনার এটা কিন্তু আগে থেকেই বাঁকা, খেয়াল করছেন? জি স্যার। আচ্ছা, একটা কাজ করুন, লো পলিতে আছেন তো, ভার্টেক্স মোডে যান। এই এতটুকু কেন নিয়ে আসছেন? উপরের সাইডটা দেখি। আচ্ছা আল্লাহ যাক, ভালো আল্লাহ। আছে, যাক সমস্যা নেই, উপর সাইড ঠিক লাগতেছে। স্যার, স্যার উপরের সেটটা আমি আল্লাহ, ঠিক করতে একটু আগে। খাইছিলাম না, হাতে লাগবে শুনুন না, খুব সেল খাইছি। হাতে লাগবে দাঁড়া, কষ্ট শুরু শুরু বাইন্দে দি। আচ্ছা, এটা কাজ করেন, এটা কাজ করেন, সেটা হচ্ছে প্রত্যেকটা লুপকে ধরেন, এজ মোডে যান, বা ভার্টেক্স এজ মোডেই যান, যান এজ মোডে। হ্যাঁ, এই লুপটাকে ধরেন, ডাব্লিউ প্রেস করেন। আর না না, শুধু একটা একটা করে ধরেন, সবগুলো একসাথে ধরতে বলিনি তো। একটা একটা করে ধরেন। হ্যাঁ, উপরটা ধরেন, এক্সপ্রেস করে ডান দিকে টান দিয়ে নিয়ে এসে গ্রিডের সাথে মিলাই দেন। হ্যাঁ, এক্সপ্রেস করে, এক্সপ্রেস করে, এক্স এক্স। আপনি এক্সপ্রেসই করতেছেন না। হ্যাঁ এক্সপ্রেস, হ্যাঁ এখন হইছে। যান ওটার সাথে মিলান, মাছটা এই তো মিলছে। প্রত্যেকটা ঠিক এইভাবে নিয়ে আসেন। হ্যাঁ, প্রত্যেকটা এরকম নিয়ে আসার পর ব্রিজ করে দিবেন, আর ওই যে লো পলির সাথে এটাকে একটু হাই পলি করে তারপর ওই যে মাথাটা জোড়া লাগাই দিবেন। বুঝতে পারছেন? জি স্যার, এবার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি খুব ওকে, যাক, কষ্ট প্রবলেমে করছিলাম। পড়ছেন দেখে শিখতে পারছেন, নাহলে কোথা থেকে শিখতেন? আচ্ছা, জি। থ্যাংক ইউ স্যার। ইয়েটা অফ করে দেন, দেখি আর কারো কোনো কোশ্চেন, কোনো প্রবলেম আছে কিনা। স্যার আপনি গত ক্লাসে হচ্ছে বলছিলেন নেক্সট ক্লাসে দেখাবেন অবজেক্ট হচ্ছে 0 পয়েন্টে নেওয়ার জন্য হ্যাঁ, একদম। সেটা দেখাবো, হ্যাঁ। হ্যাঁ স্যার ওইটা আর কি। আচ্ছা, আর কেউ কোনো লাস্ট কোশ্চেন? ক্লাসের ভিডিওটা তো মনে হয় দেয়া হয়নি না? দিয়ে দিছি তো, আজ আজকেই দিলাম। ও আচ্ছা, আজকে কি দেওয়া হয়েছে? আজকে আমি আমি দুপুরের দিকে তো খেয়াল দুপুরের পাইনি। দিকে দেওয়া হয় নাই, আমি কি হয়তো সন্ধ্যার দিকে দিতে। একটা কাজ করবেন, আমি হয়তো অনেক সময় যখন ক্লাসে থেকে ভিডিও দিতে পারি না, তো আচ্ছা আপনারা গ্রুপে হয়তো একটা পোস্ট করে দিলেন যে স্যার ভিডিওটা দিলে ভালো হতো। তাহলে আমার হয়তো এটা ইয়ে চলে আসে, যেমন আজকে একজন, হচ্ছে একজন গ্রুপে পোস্ট দিয়ে, যার কারণে মনে পড়লো ভিডিও আপনাদেরটা দেওয়া হয় নাই। হ্যাঁ, বুঝতে একটু এরকম একটা গ্রুপে পোস্ট দিয়ে দিবেন। কিংবা এরকম হতে পারে আমার মেসেঞ্জারে একজন নক দিতে পারেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। না অ্যাকচুয়ালি অবশ্য আমি পিছিয়ে আছি তো, এই জন্য আমি খুব একটা টেনশন ছিলাম না, কারণ আমি আগের ক্লাসগুলো ক্লিয়ার করে আসতেছি। ও আচ্ছা আচ্ছা, যাক, এরকম আসলে করতে পারেন, আমাকে একজন একটা মেসেজ দিতে পারেন যে স্যার আজকে ক্লাস ভিডিও তো দেওয়া হয়নি। আর দিয়ে দিলে তো আর মেসেজ দেওয়ার দরকার নেই, তাই না? জি জি। স্যার আরেকটা বিষয় জানার ছিল স্যার। হ্যাঁ। স্যার, কাজ করতে যে দেখা যাচ্ছে আমাদের মেইন প্রবলেম বা যেটা হয় সেটা হচ্ছে আমাদের আসলে টপোলজি মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ। এখন সেক্ষেত্রে মানে আমরা যে 16টা থেকে মানে 14টায় বা 12টায় কিভাবে পেজগুলো জয়েন্ট দিতে পারি, মানে এইটা একটু আর একটু আচ্ছা, ক্লিয়ার এই হলে আমাদের জিনিসটা কাছে। আসলে কি দেখবেন, অনেক কিছু আছে সহজে শেখা যায় না, সেগুলো হচ্ছে উপলব্ধি করা যায়, তাই না? তো এই টপোলজির ব্যাপারটা হচ্ছে কাজ করতে করতে এটা আপনার মধ্যেই চলে আসবে। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা। সবাইকে বুঝছি। টপোলজির ব্যাপারটা হচ্ছে যত বেশি কাজ করবেন তত, আপনি যে এমন না যে টপোলজি একদম শিখে যাবেন, এরকম না। আপনি শুধু টপোলজির ব্যাপারটা যত ইয়ে করবেন তত এক্সপিরিয়েন্স বাড়বে আপনার। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন স্যার, নাই? স্যার আমার আরেকটা ছিল স্যার। জি। স্যার এই যে বা পাশে যে এখানে আমাদের নামগুলো লিখতে হয় বিভিন্ন পার্টের বা আউটলাইনার। আউটলাইনার, হ্যাঁ। এইখানে স্যার ওই যে আমারটা নিচে কিছু মানে আছে, যেমন আপনার সেট 3, সেট 2, সেট 7, এইগুলো আসলে রিমুভ করা যায় না? না, এগুলো হচ্ছে আপনার লাইট। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। ওই যে ভিউপোর্টে অনেক কিছু দেখেন না, কি কারণে আমরা কোনো কিছু দেখতে পারি কি লাইটের মাধ্যমে না? এগুলো হচ্ছে আপনার লাইট। ঠিক আছে। জি স্যার। আচ্ছা। তাহলে ভালো। আচ্ছা, তাহলে আমরা ক্লাসের দিকে আগাই। তো গতদিন কি আমরা স্কেলেটন ক্রিয়েট করছিলাম, তাই তো? জি স্যার। ওকে। তা আজকে আমরা করবো হচ্ছে কন্ট্রোলার ক্রিয়েট। হ্যাঁ, স্কেলেটন ক্রিয়েট করলে হবে না, স্কেলেটনকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোলার। তো কন্ট্রোলার ক্রিয়েট করার দরকার, নয়তো আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনার অবজেক্টটাকে। তো আমরা চলেন আমাদের ফাইলটাকে আগে ওপেন করে নেই। আচ্ছা, গতদিন তো আপনাদের এই যে এতটুকু করা হয়েছিল, তাই না? জি স্যার। আচ্ছা, তো আজকে হচ্ছে কন্ট্রোলার ক্রিয়েশনের কাজ। তো আজকে আমরা কন্ট্রোলারটা ক্রিয়েট করব। তো কন্ট্রোলার ক্রিয়েট করার আগে আমাদের আরো কিছু জানতে হবে। কন্ট্রোলার ক্রিয়েট করার আগে আমাদের কিছু জানতে হবে। প্রথমত আমরা একটু দেখি তো, এটা কি আইকেন এফকে?
ওটা স্যার আইকে। আইকে। এটা আইকে না এফকে? স্যার ওইটা আইকে। এটা এফকে। দেখেন কোনো কোনটা? আইকে হ্যান্ডেল নাই, যেমন এটা হচ্ছে আচ্ছা, আইকে একটা হ্যান্ডেল, এই জন্য এটা আইকে। কিন্তু এখানে যেহেতু জি। আইকে কোনো হ্যান্ডেল নাই, তো ডিফল্ট অবস্থায় প্রত্যেকটা জয়েন্ট কি থাকে? আইকে থাকে না এফকে থাকে? ডিফল্ট এফকে। ভাবে স্যার অ্যাপকে থাকে। এফকে থাকে, ওকে। তাহলে আমাদের এখানে একটা আমরা কি একটা আইকে করতেছি আর একটা এফকে, তার কারণটা হচ্ছে যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কন্ট্রোলারের ডিফারেন্সটা কি। আইকে এবং এফকে এর মধ্যে কিন্তু কন্ট্রোলারের ডিফারেন্স থাকে। বুঝতে পারলাম? জি স্যার। ওকে। পায়ের মধ্যে কয়টা আইকে ইউজ করছি আমরা? পায়ের দুইটা। মধ্যে কয়টা আইকে? দুইটাতে মনে তিনটা। হয় স্যার। তিনটা। তিনটা আইকে। একটা হচ্ছে হিপ থেকে অ্যানকেল পর্যন্ত, এই যে অ্যানকেল পর্যন্ত একটা। তারপর অ্যানকেল থেকে কোন পর্যন্ত? বল পর্যন্ত একটা, এই যে বল পর্যন্ত। তারপর বল থেকে কোন পর্যন্ত? টো পর্যন্ত একটা। বুঝলাম সবাই? জি স্যার। ওকে। এখন আমরা দেখি সবকিছু তো ঠিকঠাকই আছে, যেহেতু আমরা কাজ করছিলাম গতদিন এটাকে নিয়েই। আচ্ছা, আমরা যদি এখানে কোনো কন্ট্রোলার বসাইতে চাই, তো আমাদের এখানে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে প্রথমত কন্ট্রোলার কি দিয়ে তৈরি করব। কি দিয়ে তৈরি করা যাইতে পারে বলেন তো? কন্ট্রোলার এমন একটা জিনিস দিয়ে তৈরি করা যাবে, করতে হবে যেটা কি রেন্ডারে দেখা যায় না। যেটা কিসে দেখা যায় না? রেন্ডারে। রেন্ডার। রেন্ডারে দেখা হ্যাঁ। কেন দেখা এটা দেখে দেখাইলে কি সমস্যা? কারণটা হচ্ছে দেখেন, আপনি পুতুল নাচ দেখছেন? জি। জি স্যার। পুতুল নাচের যে সুতা দিয়ে ওকে কন্ট্রোল করা হয়, যে কন্ট্রোলারটা দিয়ে হাতে থাকে, যে নাচায়, তাকে কি দেখা যায়? না। এখন যদি তারে দেখা যায়, তো তার হাতে যে কন্ট্রোলারটা আছে সেটা দেখা যায়, তাহলে কি ওইটা দেখে কেউ মজা পাইতো? কেউ কি এনজয় করতে পারতো ওইটা দেখে? না। না। এই জন্য আমাদের এই কন্ট্রোলার যাতে দেখা না যায়, এই জন্য এমন একটা জিনিস দিয়ে তৈরি করতে হবে যেটা কিনা রেন্ডারে আসে না। আচ্ছা, রেন্ডারে আসে না কোন জিনিস? রেন্ডারে আসে না হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটা কিনা পলিগন না। যেটা কিনা পলিগন না। পলিগন না। আমি যদি একটা কিউব নিয়ে আসি তাহলে এটা তো পলিগন, এটা রেন্ডারে আসবে। যদি কন্ট্রোলার একটা স্ফিয়ার দিয়ে তৈরি করি তাহলে তো এটা একটা পলিগন, রেন্ডারে চলে আসবে না? জি। জি। আসবে। আচ্ছা, এই জি। জন্য এগুলো দিয়ে তৈরি করা যাবে না। কি দিয়ে তৈরি করব? সেটা হচ্ছে কার্ভ এন্ড সারফেস দিয়ে। কার্ভ এন্ড সারফেস, এটা দিয়ে। এবং এটার মধ্যে একটা আছে হচ্ছে কি নার্ভ সার্কেল। এটা কি? নার্ভ নার্সা। সার্কেল, এইটা। দেখেন, এই জিনিসটা কিন্তু কোনো পলিগন না। পলিগন হইতে হলে তিনটা স্ট্রেট লাইন থাকতে হবে। তারপর বাট তিনটা স্ট্রেট বাটাস লাইন। থাকতে হবে। হ্যাঁ, তিনটা স্ট্রেট লাইন কি থাকতে হবে? তিনটার সাথে কানেক্টেড থাকতে হবে, তিনটা পয়েন্টে। তারপর মাঝখানে একটা সার্ফেস তৈরি হবে, তাই তো? তাহলে সেটা কি হবে? পলিগন নাকি? এজ ফেস জি। ভার্টেক্স থাকতে হবে। দেখেন তো এর মধ্যে কোনো ফেস আছে? এর মধ্যে কোনো ফেস আছে? নাইস স্যার। তাহলে এটা কি পলিগন থেকে বাদ পড়ে গেছে না? জি। ওকে। তাহলে এটা একটা জানলাম যে নার্ভ সার্কেল দিয়ে আমরা কি করব, কন্ট্রোলার ক্রিয়েট। ও শুধু নার্ভ সার্কেল নেই, যে এগুলো দিয়ে আমরা যে কোনোটা দিয়ে কন্ট্রোলার ক্রিয়েট করতে পারবো। আপাতত নার্ভ সার্কেল দিয়ে দেখি। আমরা চাইলে কিন্তু কাস্টম কন্ট্রোলারের শেপ তৈরি করতে পারবো। অনেক সময় অনেক ধরনের কন্ট্রোলার থাকে, সেই ধরনের শেপগুলো তৈরি করতে পারবো। এখন আরেকটা জিনিস বুঝি। দেখেন, আমি যখন এই জিনিসটাকে এখানে নিয়ে আসতেছি, কোথায়? আমার রিস্টের এখানে দেখেন তো কোনো ভ্যালু আসতেছে? ভ্যালু আসছে? সবার কিন্তু কথা বলতে হবে। আচ্ছা। আচ্ছা। ভ্যালু আসলে একটা প্রবলেম আছে, এখানে কোনো ভ্যালু রাখা যাবে না। তার কারণটা হচ্ছে যদি আমি এখানে কোনো ভ্যালু রাখি তাহলে একটা প্রবলেম হবে। সেটা হচ্ছে আমার ডিফল্ট পোজ কোনটা? এটা না? এই যে ও যেভাবে আছে, ডিফল্ট জি জি। পজিশন স্যার। কোনটা? জি এটা। স্যার। কিন্তু আমি এই ভ্যালুগুলো যে এইভাবে রাখি, আমার যখন অ্যানিমেশন করার জন্য কি করতে হবে? এটাকে অনেকভাবে নাড়াচাড়া করতে হবে। ধরেন এই যে এই হাতটাকে ধরে হয়তো কন্ট্রোলার ধরে এইভাবে উঁচায় উঠাইতে পারবে। তারপরে যদি আমি জিরো দিই, এখানে ধরলাম এটাকে দিয়ে এরকম উঁচায় উঠে, যদি এটাকে জিরো দিই তাহলে এটা কোথায় চলে যাবে? গ্রিডের মাঝখানে চলে যাইতেছে না? জি স্যার। তাহলে জি কি স্যার। প্রবলেম? তাহলে এমন স্টোরে ভাবে নিতে হবে। স্টোরে দিলে কি হবে স্যার? হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে। কন্ট্রোলার যেগুলো আছে সেগুলোকে ফ্রিজ করা যাবে না। কন্ট্রোলারকে কি করা যাবে না? প্লিজ ফ্রিজ ট্রান্সফরমেশন করা যাবে ট্রান্সফরমেশন না। করা যাবে না। তার কারণটা হচ্ছে
দেখেন আপনার কন্ট্রোলারে একটু এরকম বাঁকা করে রাখছেন, কারণ কি এটা আপনার হাতের সাথে যাইতেছে বা কিছুর সাথে যাইতেছে। আপনি যদি এটাকে ফ্রিজ করে ফেলান, এই যে দেখেন আমি ফ্রিজ করে ফেললাম, দেখেন তো গিজমোটা কি সোজা হয়ে গেছে না? সোজা হয়েছে। জি কিন্তু ফ্রিজ যদি না করি, কন্ট্রোল জেড দিলাম, ফ্রিজ যদি না করি, তাহলে কিন্তু আমি এটা এদিকে এদিকে তারপর এইভাবে রোটেট করতে পারতেছি, তাই তো? জি কিন্তু ফ্রিজ করে ফেললে দেখেন এই যে এইভাবে রোটেট করতে হইতেছে। বুঝতে পারছে? জি। এই জন্য কি করা যাবে না? পেজ পেজ ট্রান্সফরমেশন করা যাবে না। করা যাবে। কিন্তু ফ্রিজ ট্রান্সফরমেশন না করলে আমি তো এই জিনিসটাকে এখানেও নিতে আসতে না, ভ্যালু চলে আসতেছে, পারতেছি না ফ্রিজ ট্রান্সফরমেশন করতে। তাহলে কি করা যাইতে পারে? কি এমন করলে আমি এখানে আমার যে অবজেক্টটা কন্ট্রোলারটা আছে সেটাকে এখানে নিয়ে আসবো ঠিকই, কিন্তু কোনো ভ্যালু আসবো না? কি করা যাইতে পারে? আমাকে একটু আইডিয়া দেন তো, আপনাদের কি মনে হইতেছে? এর সেন্টার পয়েন্টটা মানে ইয়েতে সেন্টারে রেখে স্ন্যাপ তারপর করতে কি বলছে। সরাই দিব? না না, তাহলে আবার হবে না। আরেকটা বিষয় বলে রাখি, প্রত্যেকটা কন্ট্রোলারের পিভট পয়েন্ট আমাদের কিসের মাঝখানে হইতে হবে? জয়েন্টের মাঝখানে। প্রত্যেকটা কন্ট্রোলারের পিভট পয়েন্ট আমাদের জয়েন্টের মাঝখানে হইতে হবে। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এখন বলেন কিভাবে করা যাইতে পারে। না, তাহলে আর কোনো বুদ্ধি জানেন? না রে, বুদ্ধি আছে, দেখেন বের করেন। আমি বলবো? লাইভ সার্ভিসে তো স্যার মানে এ বলবে না, তাও কথা। হবে না। দেখেন তো, আপনি যদি কোনো কিছুকে গ্রুপ করেন, কি করেন? গ্রুপ করেন। এখন গ্রুপটাকে সিলেক্ট করে যদি ওই জিনিসটাকে কোথাও মুভ করেন, সেই ভ্যালুটা কোথায় আসে? গ্রুপে আসে না অবজেক্টে আসে? গ্রুপে। গ্রুপে গ্রুপে। আসে না? জি হুম। আচ্ছা, জি। তাহলে আমরা একটু দেখি তো আদৌ আমাদের এই কাজ, এটা কাজ করে কিনা। দেখেন, আমি এটাকে ডিলিট করে দিলাম, এই যে এটাকে ধরে ডিলিট করে দিলাম। ডিলিট করে এই যে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কি করব? এই জায়গায় থাকা অবস্থায় তো জিরো আছে, তাই তো? জি আমি জি এটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম, এখন কি সিলেক্টেড আছে? গ্রুপ না? জি এটাকে ধরে আমি যে কোনো জায়গায় নিয়ে গেলাম, নিছি। জি। দেখেন তো কোনো ভ্যালু আসছে কিনা। আসছে তো। আচ্ছা কিসে স্যার। আসছে? গ্রুপে। গ্রুপে। কিন্তু অবজেক্টটা যদি আমি সিলেক্ট করি, এই যে অবজেক্টটা যদি সিলেক্ট করি, অবজেক্টে কোনো ভ্যালু আছে? নাই। তাহলে এটা হচ্ছে এখনো ডিফল্ট পজিশন। আমি যদি এটাকে এখানে নেই, এখানে যদি আবার জিরোতে প্রেস করি, কোথায় আসছে? যেখানে গ্রুপ করে নিয়ে গেছিলাম সেখানে আসছে না? জি জি আচ্ছা, এটা কি কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে বা বুঝতে পারি নাই? বুঝছি হ্যাঁ, তো সবাই? জি। ওকে। সবাই কি কথাবার্তা বলবেন না নাকি রাগটাগ করছেন নাকি? আমার এই ডেটা আপডেট হুম। স্যার আমার এখানে কারেন্ট চলে গেছিল তো স্যার কিছু বুঝতেছি না, সেই জন্য আর কিছু বলতেছি না। আমার মনে হয় যে এই গ্রুপের যে জিরোর ব্যাপারটা আরেকটু হুম। দেখা যায়। আমিও চলেন আবার দেখাই। দেখেন, আমি যদি একটা অবজেক্টকে এখানে নিয়ে আসি, এটার কি ভ্যালু চলে আসতেছে? তাহলে এটা ডিফল্ট পজিশন তো এইটা হইতেছে না। আমি যদি এখানে আবার জিরো করে দেই, তাহলে কি হচ্ছে? ও আগের জায়গায় চলে যাচ্ছে না? যাচ্ছে। জি জি যাচ্ছে। তো আমার জি। ডিফল্ট পজিশন রাখতে হবে, এই যে ধরলাম এই যে হাতের রিস্টের এখানে, তারপরে যে আঙুলগুলোতে। তাহলে আমাকে কিভাবে কি করতে হবে যে ডিফল্ট পজিশন রাখবো? কিন্তু কথা হচ্ছে, আমি যদি এটাকে মুভ করে নিয়ে যাই, তাহলে যেটা দেখতে পারতেছি, আমার এখানে ভ্যালু চলে আসতেছে। আবার ফ্রিজ ট্রান্সফরমেশনও করতে পারতেছি না, তাইলে আবার কি এক্সিস নষ্ট হয়ে যাইতেছে না? জি। তাহলে কি করা যাইতে পারে? আমরা গ্রুপ করব। গ্রুপ করলে কি হবে? এই যে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। জিরো থাকা অবস্থায় দেখেন, আচ্ছা, জিরো এটা কি থাকা মানে অবস্থায়, সিঙ্গেল অবজেক্টিভ গ্রুপ করলাম আমরা হ্যাঁ সিঙ্গেল? সিঙ্গেলটাই, সিঙ্গেলটাই, হ্যাঁ। আচ্ছা সিঙ্গেল আচ্ছা। অবজেক্টে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে কোথায় রাখবো? ধরলাম এখানে রাখলাম, রাখছি। রাখার হ্যাঁ পর এখন ভ্যালু কোথায় আসছে? গ্রুপে এক- আসছে না? হ্যাঁ কারণ গ্রুপ সিলেক্টেড। তো হ্যাঁ। আমরা এখান থেকে যদি এটাকে সিলেক্ট করি, এই যে আমাদের অবজেক্টটাকে, কারণ থ্রিডি ভিউপোর্ট থেকে যে আমরা কি সিলেক্ট করব? অবজেক্ট, তাই তো? তো এখন যদি দেখি এটা কি ভ্যালু কি জিরো সব, তাই না? না, আমার এখানে এখনো এখন দেখা যাচ্ছে। ওকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। জি। ওকে। আচ্ছা, এখন আমি আরেকটা কথা বলছিলাম, আমাদের যে অবজেক্টের পিভট পয়েন্ট হবে সেটা কোথায় হবে? জয়েন্টের মাঝখানে। কোথায় হবে? জয়েন্টের জয়েন্টের মাঝখানে। জয়েন্টের। মাঝখানে। ওকে। জয়েন্টের মাঝখানে যদি হয়, তাহলে আমরা একটা কাজ করি। প্রথমত দেখেন, আমি প্রসেসিংটা দেখেন কিভাবে করি। এই যে এটাকে সিলেক্ট করে আমি যেটা করতে পারি, এই যে আমার একটা কি কিছু করা ছিল ভিজিবল ইনভিজিবল জি করার জন্য। ওকে, জি এটা আপনারাও করে নিন। আমরা কি করব? এই যে একটা কন্ট্রোলার নিয়ে আসলাম, এটা কেন নিতেছে? যাতে কি হয়, আমাদের এটা রেন্ডারে দেখা না যায়। ঠিক আছে, বুঝলাম। জি
ওকে, জি তারপর কি করব, কন্ট্রোল, এই যে এই অবস্থাতে আনার সাথে সাথে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলবো, করছি? জি ওকে, এখন আমাকে যেটা করতে হবে, এই যে এটাকে কিবোর্ড থেকে ভি প্রেস করে নিয়ে, কিবোর্ড থেকে কি প্রেস করব, বি ভি, ভি প্রেস করে নিয়ে এই যে জয়েন্টের মাঝখানে, কিন্তু দেখেন তো এটা কি জয়েন্টের মাঝখানে আদৌ গেছে কিনা। যায়নি। যায় যেখানে না। বোঝা যেখানে যাচ্ছে না ভার্ট, স্যার। যেখানে যেখানে ভার্টেক্স আছে সেখানে স্ন্যাপ করে ফেলতেছে না। জি জি। তাহলে কি করেন, এটাকে ইনভিজিবল, এই যে ভিজিবিলিটি অফ করে দেন, তারপর কিবোর্ড থেকে ভি প্রেস করে এখন এটাকে এখানে নিয়ে আসেন, দেখেন তো আসছে। জি জি স্যার। স্যার। জি ওকে, এটাকে বুঝতে পারলাম তো। জি ওকে, জি। এখন একটু এটা কি স্যার দেখি, বি প্রেস করে নিয়ে গেছেন? ভি 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 ভার্টেক্স স্ন্যাপ বা পয়েন্ট জি স্ন্যাপ। জি ওকে, ওকে, এখন জি একটু স্যার। ফ্রন্ট ভিউতে যাই, ফ্রন্ট ভিউতে গিয়ে এই যে এটাকে একটু ইনভিজিবল করি, এই যে ভিটাকে আবার অন করে দিলাম। দেখেন তো আমার কন্ট্রোলারটা এইভাবে থাকলে ভালো হয় না? হুম, জি। এটা জি ওরিয়েন্টেশনটা এইভাবে হইলে হয়। এখন একটু সাইড ভিউতে যাই, সাইড ভিউতে ওর হাতটাকে একটু বাঁকা আছে তাই তো, একটু বেঁকে আছে, তাহলে আমরা জিনিসটাকে হয়তো এরকম করে দিতে পারি, তাই না, নাকি? জি স্যার। তারপর এটাকে এই যে গ্রুপ ধরে যা করবেন, কি করে গ্রুপ করে, কিন্তু আপনি যদি অবজেক্ট সিলেক্ট করেন তা দেখেন অবজেক্টে সবকিছু কি জিরো, জিরো। তাই তো। আচ্ছা, কন্ট্রোল জি দিয়ে এখানে এই যে গ্রুপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ছোট করলাম। তো এত বেশি বড় তো দরকার নেই, আমার কন্ট্রোলার দরকার আছে কোনো দরকার নেই, এটাকে কি করবো, একটু ছোট করে রাখবো। ধরলাম এই যে এতটুকু। কন্ট্রোলার ক্রিয়েটের ক্ষেত্রে আপনি সবসময় আমাকে ফলো করবেন আপাতত, যতক্ষণ না আপনি ভালোভাবে শিখে যাইতেছেন ততক্ষণ কি কাকে ফলো করবেন, আমাকে, আপনাকে। বুঝছি? জি 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 স্যার। ওকে, স্যার। ওকে, আমাকে ফলো করবেন। এখন একটা জিনিস দেখেন তো, এই কন্ট্রোলারটা কি ব্লেন্ড হয়ে গেছে না ওর বডির কালারের সাথে, তারপরে যে এজের সাথে? জি জি। জি কালার পরিবর্তন একটা করতেছে। কাজ করে এটাকে কালার, এখানে কিন্তু ব্লিন দিয়ে কোনো লাভ নেই, কারণ ব্লিন দিলে এটা কাজ করবে না। আমরা কি করবো, এটাকে সিলেক্ট করব, কন্ট্রোলারটাকে সিলেক্ট করব, এখানে দেখেন কোনো ভ্যালু নাই। অ্যাট্রিবিউট এডিটরে যাব, এখান থেকে কোথায় যাব, এই যে নার্ভ সার্কেল শেপ ওয়ান, এটাতে যাব। তারপর যাব হচ্ছে অবজেক্ট ডিসপ্লে, অবজেক্ট ডিসপ্লে থেকে এখান থেকে যে কোনো, এখান থেকে চলে যাব হচ্ছে ড্রয়িং ওভাররাইটস, অবজেক্ট ডিসপ্লে থেকে ড্রয়িং ওভাররাইটস, এখান থেকে এনাবল ওভাররাইটস। তারপর এখান থেকে যে কোনো একটা কালার, আমি এখানে রেড কালার দিতে চাইতেছি, এই যে রেড কালার দিলাম, দেখেন তো এখন সবগুলো থেকে আলাদা মনে হইতেছে না এটাকে। জি জি ওকে, জি স্যার। এটা কি বুঝতে পারছি? জি জি স্যার। জি। আচ্ছা, জি এখন স্যার। আমরা বলছি প্রত্যেকটা জিনিসে একটা করে রিনেম হবে, কি হবে, রিনেম। জি জি প্রত্যেকটা জিনিস রিনেম করছি না আমরা, ঠিক এরকম ভাবে একটা রিনেম করব। তো এইটার নাম, গ্রুপের নাম কি, আমরা তো জয়েন্টের আগে জেএনটি দেই তাই তো, জি। জয়েন্টের আগে জেএনটি, জি তাহলে স্যার। এটাকে দেই হচ্ছে জি জেএনটি আন্ডারস্কোর, তারপর বাকি সবকিছু সেম, এল আন্ডারস্কোর, তারপর WRIST 01। এটা কি হবে, এটা কি কন্ট্রোলার না? জি স্যার। TTRL_WRIST 01, বুঝছি। জি স্যার জয়েন্টের নাম জি আগে, স্যার। সেম হ্যাঁ সেম গ্রুপের হবে না আগে, স্যার? হ্যাঁ। গ্রুপ গুলো সেম হবে না স্যার এখানে? আচ্ছা দাঁড়ান এক মিনিট, এখানে জেএনটি হবে না, এটা হবে যে জিআরপি, গ্রুপেরটা কি হবে জিআরপি, কন্ট্রোলারটা CTRL, আর জয়েন্টটা জেএনটি। হ্যাঁ বলেন, কি যেন বলতে চাইছিলেন? জি স্যার ওইটাই, মানে সেম নামে হয়ে যাচ্ছে স্যার সেজন্য। হ্যাঁ, দেখেন এটা ডিফারেন্ট হয়েছে, জি গ্রুপেরটা হয় জিআরপি, কন্ট্রোলারটা হয় কি CTRL, আর জয়েন্টেরটা জেএনটি, বুঝছি। জি স্যার। ওকে, আচ্ছা এরপর যদি দেখি, এখন শুধু এখানে হয় না, আমার প্রত্যেকটা আঙুলে যে জয়েন্ট আছে প্রত্যেকটা হবে, তাহলে একটা কাজ করতে পারি, আমি বারবার এখান থেকে না নিয়ে আসে, আচ্ছা নিয়ে আসে, আমি নিয়ে আসি, আপনাদের দরকার নাই, এটাকে আবার নিয়ে আসলাম। তারপর কি সাথে সাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে জি ফেলছি। এই যে এই বডিটাকে ভিজিবিলিটি অফ করে দিলাম, কিবোর্ড থেকে ভি প্রেস করে এটাকে নিয়ে আসলাম কোথায়, এই যে পিনকি ফিঙ্গারের এখানে। তারপর এটাকে ছোট করলাম, ছোট করে এই যে, তারপর কি এটা ওরিয়েন্টেশন ঠিক আছে? না। তাহলে একটু ঘুরাইতে হবে। দেখি ফার্স্টে যে এইভাবে রাখতে পারি, আমরা যদি দেখি এখান থেকে জিনিসটাকে এইভাবে রাখতে পারি। তারপর এটা দেখতেছি আঙুলটা একটু এদিকে ঘোরানো, তাহলে এইভাবে রাখতে পারি, আর রাখলাম। প্রত্যেক জয়েন্টে জয়েন্টে একটা করে কন্ট্রোলার নিতে হবে। হ্যাঁ,
ওকে, এটা নিলাম। নেয়ার পর এখন দেখেন এই কন্ট্রোলারটা এই জায়গায় ওভারল্যাপ করতেছে না? জি। এটা জি। ছোট করে দেন, আবার এত ছোট করে না যে দেখা না যায়, আবার এত বড় করেন না যে এটা ওভারল্যাপ করে। এই যে এরকম ভাবে রাখতে পারেন, এই যে দেখা যাচ্ছে না কত সুন্দর? স্যার কন্ট্রোলার দিয়ে কি করব? এটাকে নাড়াবো। ওটা ছাড়াও তো নাড়াতে পারতেছিলাম। হ্যাঁ, তাও এটা, হ্যাঁ, প্রবলেম আছে, আমরা করি তারপর দেখবো, হ্যাঁ। আচ্ছা। স্যার কিন্তু আমরা মেইন কন্ট্রোলার নেব তাহলে, মানে হ্যাঁ, সবগুলো হ্যাঁ, আমরা পরবর্তী। এটার মধ্যে ফাংশন তৈরি করব। আচ্ছা। ওকে, এখন এটার নাম কি? জিআরপি, জিআরপি আন্ডারস্কোর এল আন্ডারস্কোর, তারপর কি হবে বলেন? জয়েন। PINKY, পিন কি 01, বুঝছি। জি। আচ্ছা, তারপরটা কি হবে? CTRL_L_, তারপর PINKY 01, বুঝলাম তো? জি। সবাই বুঝতে পারছেন? জি। জি জি স্যার। স্যার। ওকে, না বুঝলে কোশ্চেন করেন কিন্তু। স্যার। ওকে, এখন আমি কি করবো? এই বারবার এখান থেকে নিয়ে এসে এখান থেকে নিয়ে এসে কোনো দরকার নেই। আমি একটা কাজ করতে পারি, এই যে এটাকে আগে অফ করি, ভিতে অফ করে দিলাম। এই যে মেইন গ্রুপটাকে ধরলাম। কাকে? গ্রুপটাকে। আমি একটা কাজ করি, শিফট প্রেস করলে কি হয়? আমি শিফট প্রেস করে যদি এটাকে এইভাবে টান দিই, কি হইতেছে বলেন তো? কপি। ক্লোন হয়েছে তাই না, বা ডুপ্লিকেট হয়েছে তাই তো? জি। ডুপ্লিকেট হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি যদি শিফট আর ভি একসাথে প্রেস করে এটাকে যদি টান দিয়ে এখানে নিয়ে আসি, তাহলে কি ডুপ্লিকেট হইলো এবং কি স্ন্যাপ করে এখানেও চলে আসলো। বুঝতে পারছে? আবার জি। শিফট আর ভি প্রেস করে এটাকে এভাবে টান দিয়ে নিয়ে আসলাম, এই যে চলে আসছে না? জি। ওকে, স্যার এটা কিন্তু কি এই জয়েন্টে জয়েন্টে হচ্ছে? হ্যাঁ, কিন্তু সামনের যে লাস্ট যে জয়েন্টটা থাকে যার কোনো চাইল্ড নাই, ওই জয়েন্টের হবে না। এই সামনের এটা কি হবে না, বুঝলাম। জি। ওকে, এখন আমি কি করব? স্যার নাম্বার গুলা এলোমেলো হয়ে গেছে স্যার। নাম্বার হোক, আমরা এই যে রিনেম জি। করব, এই দেখেন আমি জি। আবার দেখাই আপনাদের, কন্ট্রোল Z দিলাম। এই যে শিফট আর ভি প্রেস করে এই জিনিসটাকে কি এইভাবে টান দিয়ে নিয়ে আসতে পারি না? এই। জি। পারি তো? আচ্ছা, তাহলে তার আগে একটা কাজ করে এখানে ইয়েটা করে ফেলি। এই যে ড্রয়িং ওভাররাইটসে কোথা থেকে, এই যে এখান থেকে এটা নামের এখানে, তারপরে যে আপনাদেরটা থাকবে হচ্ছে এরকম ড্রয়িং ওভার, এই যে অবজেক্ট ডিসপ্লে থেকে ড্রয়িং ওভাররাইটস, এই যে ওভাররাইটস এখান থেকে ইনেবল ড্রয়িং ওভাররাইটস দিয়ে কি করবেন? কালারটা চেঞ্জ। আমি এখানে হোয়াইট চাইতেছি, যে প্রত্যেকটা আঙুলের গুলো যেগুলো সব হোয়াইট হবে, কিন্তু রিস্টারটা কি হবে? রেড কালার। ওকে, তাহলে কি করব? শিফট আর ভি প্রেস করে এটাকে হোয়াইট এখানে কি নিয়ে হলো আসলাম। স্যার? কোনটা? আচ্ছা, হোয়াইট হয় না, দেখি দেখি, এই যে, এই যে হোয়াইট হয়েছে। জি স্যার। ওকে, এটাকে সিলেক্ট করলাম, শিফট আর ভি প্রেস করে একটা, দুইটা, এই একদম সামনেরটা দিব না, একদম সামনেরটা দিব না আমরা। এবার কি করব? এটাকে ভিজিবল করে তারপর এটার আবার ওরিয়েন্টেশন ঠিক করে দেবো। এই যে এটার ওরিয়েন্টেশন এইভাবে করলাম, এটারটা এই যে এরকম করলাম, কিন্তু এগুলোর নামটা চেঞ্জ হয়ে গেছে না জি। লাস্টের থেকে? দেখেন এইগুলো, এইটা, এইটা খুলেন, দেখেন এটা হচ্ছে CTRL 2 হবে, তাই না? 2, জি। এটাও জি। কি হবে? 2, এটা কি হবে? 5, জি। 3, জি জি। হয়। এটা হবে 3। বুঝতে পারছি? জি। জি। ওকে। স্যার কন্ট্রোলারের কি চাইল্ড প্যারেন্ট হবে স্যার? হ্যাঁ, এটারও হবে। আচ্ছা আচ্ছা। এটার একটা টেকনিক আছে চাইল্ড প্রিন্ট করার, আপনি নর্মালি এখানে কন্ট্রোলার প্যারেন্ট চাইল্ড করতে পারবেন না, টেকনিকটা আমি পরে বলবো নি। বুঝছি? জি স্যার। ওকে, এখন আবার এটাকে কি করব? ভিজিবিলিটি অফ করে দিলাম, আবার শিফট আর ভি প্রেস করে মুভ টুলে গিয়ে এখানে একটা নিয়ে আসলাম, তারপর এখানে কি পিন কির বদলে কি হবে এটা রিং। বলেন? রিং। রিং, RING, রিং। রিং। তাও এই যে এতটুকু কপি করলাম, কন্ট্রোল C, এই ভেতরে গিয়ে রিং ফিঙ্গার। কন্ট্রোল V দিয়ে শুধু পেস্ট করে দিব, আর কিছু করা লাগবে না। এই যে CTRL_L ring 01, ঠিক আছে? এখন এইটারে ধরে কি করবো? ডুপ্লিকেট করব। এই যে গ্রুপটাকে সিলেক্ট, অবশ্যই ডুপ্লিকেট করেন, মুভ করেন বা রোটেট করেন। কি করবেন? গ্রুপকে সিলেক্ট করবেন, শিফট আর ভি প্রেস করলাম, একটা,
2টা, এই যে। তারপর আমি এই যে ভিজিবল করে এই যে এটার গ্রুপটাকে সিলেক্ট করব। এই যে গ্রুপটাকে সিলেক্ট করলাম, এই যে এখান থেকে এরকম, এই যে এটাকে সিলেক্ট করলাম, এটাকে একটু এরকম ভাবে রাখলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে একটু এরকম, বুঝলাম? জি জি স্যার। স্যার রেডিয়াস ছোট বড় করলে কিছু হবে না স্যার? না, রেডিয়াসের উপর না, এটা হচ্ছে ধরেন এই যে রেডিয়াস ছোট করে দেখতে পাচ্ছেন না, তাইলে প্রবলেম। রেডিয়াস যদি এত ও বড় রাখেন তাও আপনার কন্ট্রোলের কোনো প্রবলেম পড়বে না, শুধু আপনার দেখার জন্য একটু প্রবলেম হবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। তো জিনিসটাকে এরকম রাখলাম, এখন ওর নামটাকে চেঞ্জ করবো, রিং হবে 2, ভেতরটা হবে কি 2, 2। আচ্ছা, এটা হবে 3, এটা হবে 3। আপনার যখন প্রত্যেকটা রিনেম করা শেষ হবে অবশ্যই এগুলোকে বন্ধ করে দিবেন, তাহলে আপনি কনফিউজড হবেন যে কোনটা করছি কোনটা করি নাই। ওকে, এটা গেল। এরপর কোনটা, মিডল ফিঙ্গারটা কোনটা? স্যার মিডল লাস্টে একটা আছে। ফিঙ্গারটা। এটা এটা জি। না, এটাতে বসাবো না। আমরা কি কেন বলছি, যেটা পাচ্ছেন কোনো কি? চাইল্ড নাই ওটাতে বসাবো না। জি বুঝতে পারছি? জি। ওকে। এটার কি কোনো চাইল্ড আছে? নাই। না নেই। স্যার। ওকে। ওকে, শিফট আর ভি প্রেস করি, মুভ টুলে গেলাম, এখানে একটা, দুইটা, তিনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে রিং এর এখানে কি লিখবো, 1 লিখবো, এবং এখানে লিখবো হচ্ছে এম মিডল। মিডল। আই ডবল ডি এল ই, মিডল। কপি, পেস্ট, মিডল। ওকে। তারপর সেম জিনিস, কি কন্ট্রোল সি, এখানে গিয়ে কন্ট্রোল ভি 2 দিব, কপি, পেস্ট, আবার এখানে পেস্ট, এখানে গিয়ে পেস্ট। তো মিডল এটা করতে হবে 3, এটা করতে হবে 3। ওকে। তো আমার কাজ শেষ, আমি কি করব, এটাকে অফ করে দিব। তারপর আছে হচ্ছে ইন্ডেক্স, কি আছে? আচ্ছা, ইনটেক। এটাকে করার আগে আগে এই যে কন্ট্রোলার গুলোকে একটু সোজা করে নিতে হবে, হ্যাঁ। যেমন এই যে এটাকে একটু ঠিকঠাক করে নিব, এটা রোটেট করে নিলাম, গ্রুপ ধরে ধরে রোটেট করব। এখন আপনার যদি বারবার এরকম করে গ্রুপ ধরতে একটু কষ্ট হয়, তাহলে যেটা করতে পারেন এই যে এটাতে সিলেক্ট করতে পারেন, এই যে কোনটা, এই যেটা। নাম কি স্যার? তাহলে কি হবে, এই যে এখান থেকে সিলেক্ট করলে এই যে গ্রুপ সিলেক্ট হয়ে যাবে, এখান থেকে সিলেক্ট করলে কি হবে, গ্রুপ সিলেক্ট। এটা হচ্ছে সিলেক্ট মেথডের মধ্যে হচ্ছে সিলেক্ট গ্রুপ। হ্যাঁ, সিলেক্টেড বাই হায়ারকি এন্ড কন্ট্রিবিউশন, এই যে এটাকে সিলেক্ট করলেই হয়ে যাবে। সিলেক্ট করে দিলেই এই যে এখন আপনি যখন থ্রি ভিউ থেকে যা যা করবেন সবগুলো কি গ্রুপ ধরবে। বুঝতে পারছি? জি স্যার। আবার যদি এটা কাজ শেষ হয় তাহলে আবার এটা করে দিন, নাহলে পরে কিন্তু দেখবেন গ্রুপ ছাড়া কিছুই সিলেক্ট করতেছে না। তো আমার যেহেতু এখন গ্রুপ সিলেক্ট করতে হবে, তো আমি এই জিনিসটাকে এই যে এটাকে অন করে নিলাম। নেওয়ার সাথে সাথে এখন আমি যেটা করব, এখান থেকে ধরলাম, ধরে এই যে এটাকে সোজা করলাম, এটাকে একটু সোজা করলাম, এটাকে একটু সোজা করলাম, তবে দেখবেন অবশ্যই গ্রুপ ধরছে কিনা। নয়তো কিন্তু এই যে মেইন কন্ট্রোলারে, এই যে মেইন যে কন্ট্রোলার আছে তার মধ্যে কিন্তু ভ্যালু চলে আসবে। এতটুকু বুঝলাম? জি জি। স্যার। জি ওকে। স্যার। ওকে। আচ্ছা, আমি এটাকে এখন আবার নিয়ে আসি, কিবোর্ড থেকে শিফট আর ভি প্রেস করে, শিফট এবং ভি প্রেস করে, এখানে একটা, দুইটা, তিনটা, এগুলো হবে কি প্রত্যেকটা ইন্ডেক্স, তাই তো? জি স্যার। জি। INDEX 01, কপি, পেস্ট, পেস্ট, পেস্ট। ইন্ডেক্স এটা কি 1 না 2? 2। তারপর এটা তো হচ্ছে 2, তারপর একটা ইন্ডেক্স হবে এবং এটা হবে 3, ইন্ডেক্স 3, 3।
03, অবশ্যই নাম্বার দিলে 0 আগে দিতে হবে, তারপর নাম্বারটা। ঠিক আছে, সবাই বুঝলাম তো? ইন্ডেক্স হ্যাঁ স্যার। তিনটা গেল, এখন বাকি আছে কি? থাম্ব। তার আগে কি করতে হবে, যে এখান থেকে সিলেক্ট করে আমার এই জিনিসটাকে ঘুরাই দিতে হবে। এই যে এখান থেকে কেন সিলেক্ট করতেছে, আমার কিন্তু যে গ্রুপ সিলেকশন অন করা, বুঝতে পারছেন? গ্রুপ সিলেকশন ছাড়া কিন্তু এভাবে ঘুরাইতে যায় না এখান থেকে, তাহলে এই যে এখান থেকে ক্লিক করে তারপর এটা করতে হবে। বুঝলাম কি? জি বুঝলাম স্যার। তো নাকি? একজন বুঝছেন? কি জি স্যার, ব্যাপার, বুঝতে পারছি। দুইজন না স্যার, বুঝছেন? বুঝেছি। ওকে, 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 এটাকে ওরিয়েন্টেশন মিলালাম। এখন আমি যেটা করব, শিফট আর ভি প্রেস করে এই যে এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটাকে একটু বড় করতে হবে হয়তো, কারণটা হচ্ছে এই যে থাম্ব ফিঙ্গারটা যেহেতু অন্যান্য ফিঙ্গার থেকে একটু মোটা, একটু বড় করলাম। করার পর এটাকে একটু নাম লিখে দেই, 1, এবং এটার নাম দিব হচ্ছে THUMB থাম্ব। THUMB থাম্ব। ওকে, 1, এবং এটার নাম দিব থাম্ব, THUMB থাম্ব। তারপরে যেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট আর ভি প্রেস করে, শিফট ভি প্রেস করে এই যে, আচ্ছা এটার জন্য আসতেছে না, এই যে নিয়ে আসলাম, অন করে দিলাম, দেখি এর ওরিয়েন্টেশন ঠিক আছে কিনা। হ্যাঁ, সবই ঠিকঠাক, কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো, আমার এই প্রত্যেকটা আঙুল কি জেড এক্সিসে রোটেট হবে না? দেখেন তো, জেড এক্সিসে রোটেট হবে প্রত্যেকটা আঙুল। জি স্যার। বুঝছি, এটা বুঝলাম নাকি শুধু জি জি স্যার বললাম? স্যার ওই যে নেভি ব্লু হ্যাঁ, ইয়াটা জেড এটা এক্সিসে। তো এখন ভাঁজা এই ভাঁজা। আঙুলটা কিন্তু জেড এক্সিসে হবে, তাই না? কিন্তু জেড এক্সিসে হইলে আঙুলটা বাঁকা হয়ে যাবে না? আঙুল তো কোন দিকে যাবে? এই দিকে যাবে না? এই যে ভেতরের দিকে যাবে না? যাবে তো। জি, ওটা একটা বেজিক ক্রম। এই জন্য আমাকে কি করতে হবে, এই জিনিসের গ্রুপটাকে সিলেক্ট করে আমার এই যেরকম ভাবে ঘুরে দিতে হবে। জেড এক্সিসটা কোন দিকে, সাইডে নিয়ে যাব, জেড এক্সিসটা সাইডে। ঠিক তেমনি এই যে এটারও জেড এক্সিসটা সাইডে নিয়ে যাব। এতটুকু কি বুঝলাম? জি কম স্যার। বলতে স্যার শেষেরটা। ওকে, বুঝতে পারছেন? স্যার একটু স্যার বাঁকা বৃদ্ধাঙ্গুলটা অন্য আঙ্গুলের মতো কালেক্ট হয় না, আঙ্গুলটা এই একটু বাঁকা কারণে করে বুঝতে দেখাবেন পারছি। স্যার, তাহলে হয়তো বুঝবেন। এখন তো বাঁকা করা যাবে না, শুধু এতটুকু মনে রাখেন যে আমাদের এটাকে ঘুরে একটু জেড এক্সিসটা সাইডে দিয়ে দিতে হবে, থাম ফিঙ্গারেরটা। তো আমরা যখন এই জিনিসটাকে কানেক্ট করে ফেলবো, তখন আমরা এই জিনিসটা আরো ভালোভাবে বুঝবো। ঠিক আছে? মানে স্যার এই ব্লু কালার ওইটা কোনটা? যে দেখছি, হ্যাঁ, মানে প্রত্যেক ব্লু। হ্যাঁ, জেড প্রত্যেকটা আঙ্গুলই তো সামনের দিকে ভাঁজাবে, সেটা হ্যাঁ, বলছি। প্রত্যেকটা আঙুলে জেড এক্সিসে, এই জন্য এটা যাতে আঙুলটা বাঁকা না হয়ে পিছনের দিকে না চলে যায়, এই জন্য জেড এক্সিসে ঘুরাই দিলাম যাতে ভেতরের দিকে চলে যায়। জি স্যার। বুঝলাম তো? জি স্যার। ওকে, বুঝছি স্যার। এখন চলেন আসেন আমরা একটা কাজ করি, প্যারেন্ট চাইল্ড করতে হবে। এগুলোর মধ্যে কি করতে হবে? রান প্যারেন্ট সাইড। চাইল্ড। যেভাবে জয়েন্ট গুলোকে প্যারেন্ট চাইল্ড করে ঠিক তেমনি। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে এখানে আমার দুইটা অবজেক্ট আছে, দুইটাই কি আছে, একটা গ্রুপের মধ্যে কন্ট্রোল জি কন্ট্রোল জি, দুইটা গ্রুপের মধ্যে আছে না? হুম। জি স্যার। আচ্ছা, আমি যদি এইটার সাথে এটাকে প্যারেন্ট চাইল্ড করি, কি বলতে পি, দেখেন তো একটা গ্রুপ থেকে বের হয়ে ওইদিক চলে গেছে না? দেখেন এই গ্রুপের আন্ডারে এখন কয়টা, দুইটা না? এই গ্রুপ থেকে বের হয়ে গেছে। জি বুঝি না স্যার। বুঝেন নাই? কন্ট্রোল জেড দিলাম, দেখেন দুইটা অবজেক্ট আমার দুইটা গ্রুপে আছে, জি। দুইটা গ্রুপে আছে এই যে এখানে। জি। তো আমি যদি এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে পি প্রেস করি, তাহলে কি হবে, প্যারেন্ট চাইল্ড রিলেশন তৈরি হয়ে যাবে তো। জি জি। পি প্রেস করলাম, প্যারেন্ট চাইল্ড রিলেশন তৈরি হয়ে গেছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি, এই যে দেখেন, আমি আবার দেখাই, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, করে কিবোর্ড থেকে পি প্রেস করলাম, দেখেন এই গ্রুপ থেকে বের হয়ে ওই গ্রুপের আন্ডারে চলে গেছে, তাই তো? জি। তাহলে আমাদের এখানে একটা প্রবলেম হয়। তো এই প্রবলেমটা সলভ স্যার করার কোন জন্য, গ্রুপ থেকে বের হয়ে কোথায় গেছে বুঝি নাই। এই যে গ্রুপে, এটা গ্রুপের মধ্যে কিন্তু এই অবজেক্টটা ছিল, এই যে আমি কন্ট্রোল জেড দিলাম, দেখেন Q48, তাই তো? জি। জি। Q48, যেমন এটাকে সি লিখি, সি, আর আচ্ছা। এটা হচ্ছে পি।
চাইল্ড সিলেক্ট প্যারেন্ট সিলেক্ট কিবোর্ড থেকে পি প্রেস করলে দেখেন গ্রুপ থেকে বের হয়ে ও কি পি এর আন্ডারে চলে গেছে না? জি জি স্যার। আচ্ছা, তাহলে এরকম ভাবে করা যাবে না। তাহলে কি করতে হবে জানেন? চাইল্ডের গ্রুপ সিলেক্ট, চাইল্ডের গ্রুপ সিলেক্ট কি করব? চাইল্ডের চাইল্ডের গ্রুপ গ্রুপ সিলেক্ট প্যারেন্টের অবজেক্ট সিলেক্ট, চাইল্ডের গ্রুপ প্যারেন্টের অবজেক্ট, অবজেক্ট। তারপর কিবোর্ড থেকে পি। তাহলে কি হবে দেখেন, গ্রুপের মধ্যে আমার অবজেক্টটা থাকলে দেখেন এটার আন্ডারে কিন্তু গ্রুপটা, আর গ্রুপের আন্ডারে কে? আমার এই অবজেক্টটা, তাই চাইল্ড। তো? হ্যাঁ, বুঝতে পারছে? জি স্যার। ওকে, এখন ডিলিট করে দিই। ঠিক তেমনি আমরা এটার ক্ষেত্রে যেটা করব দেখেন, এটা কি চাইল্ড না প্যারেন্ট? চাইল্ড। প্যারেন্ট। এটা ওগুলো চাইল্ড চাইল্ড। প্যারেন্ট উভয় তো। হুম। কার চাইল্ড? এটা কিন্তু প্যারেন্ট, আবার এটার কিন্তু প্যারেন্ট। এই জিনিসটা প্যারেন্ট কার? এইটার, এর, তাই তো? জি। 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 আচ্ছা, তাহলে চাইল্ডের গ্রুপ, তাহলে এটার কি গ্রুপ সিলেক্ট নাকি? তাহলে আমরা এই যে লাস্ট থেকে করি, দেখেন এটা চাইল্ড এটা প্যারেন্ট, তাই তো? এই যে এটা প্যারেন্ট, তাহলে চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট। চাইল্ডের গ্রুপ প্যারেন্টের অবজেক্ট, অবজেক্ট। তারপর কিবোর্ড থেকে পি। অবজেক্ট সিলেক্ট। হইলো। তারপর এটা তো গেল, অবজেক্ট। এই আঙুলেরটা এই আঙুলে আসে, এটা কোনটা? এই যে এটা ইন্ডেক্স 3, গ্রুপ অবজেক্ট কিবোর্ড থেকে পি। আবার কি এটাও কিন্তু চাইল্ড কার? এটা না? গ্রুপটার। জি। আচ্ছা, চাইল্ডের গ্রুপ প্যারেন্টের অবজেক্ট কিবোর্ড থেকে পি। তারপর আবার এটাকে সিলেক্ট করলাম, এটার হচ্ছে এখান থেকে সিলেক্ট করে কিন্তু আমি আইডেন্টিফাই করতেছি এটা কোনটা। হ্যাঁ, এখান থেকে চাইল্ডের গ্রুপ প্যারেন্টের কন্ট্রোলার বা অবজেক্ট পি। আবার এটা চাইল্ডের গ্রুপ প্যারেন্টের অবজেক্ট কিবোর্ড থেকে পি। দেখেন তো আমার এখান থেকে আরো কমতেছে না? জি। কারণ এগুলো প্যারেন্ট চাইল্ডের আন্ডারে চলে যাইতেছে। এটা দেখি কোনটা, এই যে রিং মানে 3। স্যার গ্রুপের ভেতরে গ্রুপ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলার পি। তাহলে চাইল্ডের গ্রুপ প্যারেন্টের কন্ট্রোলার, চাইল্ডের গ্রুপ প্যারেন্টের কন্ট্রোলার অথবা অবজেক্ট। তো আমরা যেহেতু কন্ট্রোলার নিয়ে কাজ করতেছি আমরা কন্ট্রোলারই বলি, ঠিক আছে? তাহলে চাইল্ডের গ্রুপ প্যারেন্টের কন্ট্রোলার কিবোর্ড থেকে পি। আবার এই চাইল্ডের গ্রুপ প্যারেন্টের কন্ট্রোলার কিবোর্ড থেকে পি, চাইল্ডের গ্রুপ প্যারেন্টের কন্ট্রোলার কিবোর্ড থেকে পি। এখন আঙুল কয়টা আসছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আসছে, তাই তো? জি। এই পাঁচটা আবার কার প্যারেন্ট কার চাইল্ড? এটা চাইল্ড না? লিস্টের। হ্যাঁ, তাহলে এগুলো সবগুলোকে যে এখান থেকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করবো, কন্ট্রোল প্রেস করে আউটলাইনার থেকে সবগুলো সিলেক্ট করলাম। এগুলোকে গ্রুপ সিলেক্ট করছি, সবগুলো গ্রুপ সিলেক্ট করছি। তারপর এখান থেকে কন্ট্রোলার। শিফট প্রেস করে ধরে রেখে কি করব? কন্ট্রোলার। কন্ট্রোলারটা সিলেক্ট করতে, তারপর কিবোর্ড থেকে পি। দেখেন রিস্টের আন্ডার সব চলে গেছে, সব চলে আসছে না রিস্টের আন্ডারে? জি। ওকে, জি। স্যার। বুঝলাম। জি স্যার। ওকে, এখন এই হাতে করছেন, এই হাতে করবেন না? করবেন তো? মিরর। মিরর হয় না জি। স্যার? আজকে মিরর করাটা জরুরি। এত আচ্ছা, আমি বলে রাখি, এই জায়গাটা না মিরর করা যায় না। কি করা যায় না? মিরর করা যায় না। রাগি হয় নাই এখন করতে। আমি যদি আপনাকে একটা ওয়ে না দেখাই দিই তাহলে আপনাকে কি করতে হবে? ম্যানুয়ালি করতে হবে, নিজের নিজের করতে হবে। ওয়েটাকে দেখাবো নাকি দেখাবো না? স্যার দেখা। জি স্যার, দেখুন স্যার। দেখাবেন স্যার। দেখান। একটু কষ্ট করলে ভালো হতো না নিজেদের জন্য? স্যার করবো এখন। আচ্ছা, দেখেন আমরা যদি চাই এইটাকে কোথায় নিয়ে আসবো, ঠিক এখানে, এই জিনিসটাকে ঠিক এখানে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে কিভাবে করব? প্রথমত এই যে এই গ্রুপটাকে ধরে কি করব? এই যে কপি মেইন করব। গ্রুপটাকে ধরে কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করবো, যেহেতু কি এটা ডুপ্লিকেট হয়ে আসবে নাকি এইটাই আসবে? ডুপ্লিকেট হয়ে আসবে নাকি এটাই চলে আসবে? ডুপ্লিকেট স্যার হয়ে আসবে। ডুপ্লিকেট আচ্ছা, হবে। তাহলে ডুপ্লিকেট। কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করলাম, করছে? জি। জি স্যার। জি। তারপর এখন কথা হচ্ছে এইভাবে নিয়ে আসলে আপনি অ্যাকুরেটলি বসাইতে পারবেন? 100% অ্যাকুরেট ভাবে না না স্যার। স্যার। পারবেন না না। স্যার। তাহলে কি করতে হবে? এই অবস্থায় ডুপ্লিকেট করার পর আর কিছুই করব না, কি করব? কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলবো, করছে? জি। জি। ওকে, জি। করে ফেললাম। করার পর এখন দেখেন এই পাশে আছে, তাহলে কি যদি +1 হয় এই পাশে গেলে কি হবে? মাইনাস মাইনাস ওয়ান। ওয়ান। মাইনাস ওয়ান। স্কেল করলাম, এই যে স্কেল করে এই যে এই পাশে নিলাম। নেওয়ার পর এখানে কি দিব? -1। কি দিব? -1, মাইনাস। এন্টার দিলাম। দেখেন একদম 100% সেম জায়গায় বসছে। তবে হ্যাঁ, আপনার অবজেক্টটা সিমেট্রিক হইতে হবে। আপনার যে ইয়েটা আছে ক্যারেক্টারটা, সেটা কিন্তু অবশ্যই কি হইতে হবে? সিমেট্রিক। সিমেট্রিক হইতে হবে, জি। দুই পাশে সমান হইতে হবে, তারপর গিয়ে হবে। এতটুকু বুঝছি। স্যার। এটা জি। কি
এটা না দেখলে হয়তো ভালো হতো, তাই না? তাহলে একটু কষ্ট করলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাইতো নাকি? স্যার গ্রুপগুলো খুললে স্যার এখন মাথা নষ্ট হয়ে যাবে স্যার। কোনগুলো এগুলো? কারণ স্যার অনেকগুলা গ্রুপ স্যার এখানে। জি। এই যে কষ্ট করতে যে কি হবে আল্লাহ জানে। আচ্ছা, তো এটা দেখালাম। এখন একটা কথা আছে এখানে, যেগুলো এখানে চলে আসে সেগুলো কিন্তু আর লেফট নাই, কি হয়েছে? রাইট। কিন্তু এখানে দেখেন তো সবগুলো কি এল না? সবগুলো কি এল? জি। জি। জি স্যার। আচ্ছা, এটা রিস্ট তো টু হবে না, রিস্ট কি হবে? ওয়ান হবে। তবে শুধু এখানে কি হবে? আর হবে না? আর হবে আর। আচ্ছা, আর এখন প্রত্যেকটাকে এই যেরকম আর করে দিতে হবে, ঠিক আছে? বুঝলাম। ফাইনাল রিপ্লেস নাই স্যার এখানে। হ্যাঁ জি আছে, স্যার। কিন্তু এটা তো স্কেলেটনে আছে, এখানে তো নাই। ও। তাও একটা ইজি ওয়ে দেখাই দিই যেহেতু চাইছেন, নয়তো আবার পরে ইমোশনালি ব্ল্যাকমেল করবেন আমাকে। আচ্ছা, মডিফাইতে গেলাম, যাওয়ার পর সার্চ এন্ড রিপ্লেস নেমস, সার্চ এন্ড রিপ্লেস নেমস ক্লিক করলাম। সার্চ ফর কি দিব বলেন? স্যার এল। এল। আন্ডার এল। স্কোর এল। এল, আন্ডার স্কোর এল, শুধু এল না, আচ্ছা। আন্ডার স্কোর এল, আন্ডার স্কোর, তারপর রিপ্লেস উইথ আন্ডারস্কোর আর। আন্ডার আন্ডারস্কোর আর। স্কোর আর। আন্ডারস্কোর আর। স্কোর আর, আবার আন্ডার স্কোর। আচ্ছা, ছোট হাতের হবে, আর আন্ডার স্কোর। তারপরে এখানে কি করে, যে মেইন যে গ্রুপটা আছে এটা কিন্তু শুধুমাত্র ডুপ্লিকেট করার জন্য নিয়ে আসছিলাম, এখানে বসানোর জন্য, এটাতে কোনো কাজ নাই। আমরা কোনটাকে নিয়ে আসবো? এই যেটাকে আছে না, এটাকে সিলেক্ট করে কি করব? অ্যাপ্লাই। দেখেন তো এল থেকে সব আর হয়ে গেছে না? ওয়াও। জি বুঝছি। স্যার। এখন একটা কাজ করেন, এই গ্রুপ থেকে এই গ্রুপ থেকে বের করে নিন, আবার গ্রুপটাকে ডিলিট করে দিয়েন না, তাহলে সব ডিলিট হয়ে যাবে। এই যে গ্রুপ থেকে বের করার জন্য এই যে মেইন গ্রুপটা, রিস্টের গ্রুপটাকে সিলেক্ট করেন, শিফট পি, শিফট পি। দেখেন বের হয়ে চলে আসছে না এই গ্রুপ থেকে? জি। একটা জি হচ্ছে স্যার। আর রিস্ট 01 আর একটা এল রিস্ট 01। এতটুকু বুঝলাম তো? জি স্যার। পরে ওকে, বের করে নিয়ে আসলেন কেন গ্রুপ থেকে, এটা বুঝি নাই। তো গ্রুপটা ওটা প্রয়োজন না, ওটা তো গ্রুপটা কেন করছি, এটাকে ওইখান ও থেকে আচ্ছা, এটাকে এখানে নিয়ে আসা। এইদিকে নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। এখন ধরেন আপনি এক জায়গায় গ্রুপে এক জায়গায় ঘুরতে গেছেন, আপনার যে গাইড ছিল সে আপনার সবই করলো, ঘুরাইলো সব, তারে কি আবার বাসায় নিয়ে যাবেন? না স্যার, বুঝছি স্যার। জি। আচ্ছা, তো আমরা কি করবো, এই যে এতটুকু হইলো। কিন্তু আমাদের এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে একটা হচ্ছে আমাদের আই কে, আর একটা কি এফ কে। এফ কে। Yes, দুইটার স্যার। কিন্তু কন্ট্রোলার আলাদা। কিসের কন্ট্রোলার আলাদা? এই যে এখান থেকে এইটা, এই দুইটা কন্ট্রোলার কি আলাদা, শোল্ডার শোল্ডার এবং কিসের, এলবোর কন্ট্রোলার। বুঝলাম তো? না স্যার। শোল্ডার এবং এলবোর কন্ট্রোলার আলাদা। আইকেটটা হবে কি জানেন? যেহেতু আমার এটাকে এরকম করলে আমার এই জায়গাটা বেন্ড হয়ে যাইতেছে, কোন জায়গাটা? এই জায়গাটা, তো এখানে এলবো। কোনো কন্ট্রোলার দেওয়ার প্রয়োজন আছে? না স্যার। এখান থেকে তো বেন্ড হয়ে যেতে ঘুরতেছে, দেখেন ঘুরতেছে না? জি। ওইখানেও তো কোনো কন্ট্রোলার দেওয়ার মানে নাই। তো এই দুইটা কন্ট্রোলার হবে না, আর এফকে তে একটা দুইটা কন্ট্রোলার বেশি হবে। বুঝতে পারছি? জি। আপনারা আই যখন কে তে করবেন, স্যার একটা কন্ট্রোলার হবে, এফ কে তে দুইটা কন্ট্রোলার হবে, দুইটা তাই? দুইটা দুইটা, যেমন একটা তো আমার রিস্টে আছেই, তো আর লাগবে না। আর এফকে এর মধ্যে শোল্ডার এবং এলবোতে কন্ট্রোলার হবে। এতটুকু বুঝলাম? জি স্যার। ওকে, বুঝছি তো নাকি শুধু জি স্যার? স্যার বুঝছি কিন্তু বুঝিনি। আচ্ছা, তাহলে আমরা ক্রিয়েট করি দেখি একটু। আচ্ছা। দেখেন আমি এটা কি করলাম, এই যে কন্ট্রোলারটাকে ধরেই যদি আমি এইভাবে নাড়তে পারি, যে এটাকে এটাকে ধরেই যদি এইভাবে নাড়তে পারি, তাহলে তো আমার এখানে আর দুইটা কন্ট্রোলার দেয়া লাগতেছে না হাতটাকে বাঁকা করার জন্য। কিন্তু এখানে আমাকে বাঁকা করার জন্য কি করতে হবে, যে এটাকে ধরে এরকম করতে হবে, এখানে একটা কন্ট্রোলার লাগবে। তারপর এটাকে নিয়ে এরকম করার জন্য এখানে একটা কন্ট্রোলার লাগবে, তাই তো? তো এফ এর মধ্যে কন্ট্রোলার দুইটা বেশি হবে, কিন্তু আইক এর মধ্যে এখানে আর কোনো কন্ট্রোলার হবে না। বুঝতে পারছে? জি স্যার। জি স্যার, ওকে, বুঝতে পারছি। ওকে। এখন আসি কন্ট্রোলার, যেহেতু এখানে হবে না, আমরা কি করি, ক্ল্যাভিকেলে হবে, যেহেতু এটা কি আইকেন এফ কে, ক্ল্যাভিকেলটা এফ কে। এফ কে, যেটা আইকে আছে সেটা কি একটু রেড কালার হয়ে আছে না? জি। জি জি। স্যার। তাহলে এটা কি আইকে না এফ কে? এফ কে। এফ কে। এই যে দেখেন, এফকে। আপনারা যাতে খুব ভালোভাবে বোঝেন এই জন্য কিন্তু আমি স্লো যাইতেছি, হ্যাঁ? অবশ্যই কোশ্চেনটা করবেন না বুঝলে। জি মানে স্যার। স্যার এফ কে মানে হলো যেখানে ঘুরানো যাবে না, কোনো কিছু করা যাবে না, না, মানে এফ ওইটা। কে হচ্ছে এখান থেকে রোটেট হবে, মুভ হবে না, মুভ জি। হবে না, এরকম মুভ রোটেট হবে না। হবে। আর আইকে হচ্ছে এই যে মুভ হবে। মুভ হবে। বুঝতে পারছে? জি। আপনারা যদি এরকম মনে করেন যে না খুব বেশি কোশ্চেন করলে স্যার রাগ করবে, না, আমি এখানে রাগ করার জন্য আসে নাই, আমি আপনার কোশ্চেন না করলে রাগ করি। বুঝলাম।
জি স্যার। আবার না বুঝে বুঝছি এটা বললেন না আবার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাসের দিকে যাই। এখন আমার ক্ল্যাভিকেলে একটা দিতে হবে। ক্ল্যাভিকেলে দেওয়ার জন্য আমরা কি করি, যে আরেকটা নার্ভ সার্কেল নিয়ে আসলাম, এটাকে একটু অফ করে দেই। কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, কিবোর্ড থেকে ভি প্রেস করে কোথায় নিয়ে আসলাম? ক্লাভিকল। ক্ল্যাভিকেলে। এখন এটাকে যদি এইভাবে নিয়ে আসে, দেখেন তো একদম ভেতরে চলে গেছে না? চলে গেছে। জি। জি। আচ্ছা, তাহলে এটাকে একটু ছোট করেন, কিন্তু ছোট করলে তো আবার ভিতরে চলে গেছে, প্রবলেম। ঘুরাই দিতে হবে। আচ্ছা, ঘুরায় না দিয়ে আমরা একটা কাজ করি, এখান থেকে ভিটাকে অফ করি। দেখেন তো এই জিনিসটা এখানে চলে আসছে না? এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখি কন্ট্রোল 1 প্রেস করি, কন্ট্রোল 1 আইসোলেট করলাম, ভার্টেক্স মোডে গেলাম, এটাকে সিলেক্ট করলাম, কোনটাকে? এটাকে। এখন আমার হচ্ছে এটার জন্য, এই যে বডির জন্য আমার কন্ট্রোলার দেখা যাচ্ছে না। এই জন্য আমি কি করব, এটাকে একটু হয়তো ওই যে কম্পোনেন্ট মোডে গিয়ে এটাকে উপরের দিকে নিয়ে আসলাম। কোন মোডে গিয়ে? কম্পোনেন্ট। কম্পোনেন্ট কম্পোনেন্ট। মোডে। কম্পোনেন্ট। এখানে কিন্তু অবজেক্টের পিভট পয়েন্ট চেঞ্জ হয় না, অবজেক্টের পিভট পয়েন্ট কোথায় আছে? ক্লাভিকুলার জয়েন্টের মাঝখানে। ক্লাভিকুলার জয়েন্টের কোথায় আছে? মাঝখানে। মাঝখানে মাঝখানে। আছে। কম্পোনেন্ট মোডে গেলে এইটা কোনোভাবে চেঞ্জ হবে না। তো আমি কি করলাম, এই যে এটাকে এখানে নিলাম, একটু হয়তো স্কেল করলাম, করে এটাকে একটু এদিকে রাখলাম, একটু সৌন্দর্য বাড়াইতেছি, হ্যাঁ। এটাকে একটু বড় করলাম। এখানে কিন্তু কোনো ভ্যালু আসবে না, হ্যাঁ, কম্পোনেন্ট মোডে গিয়ে করলে। এই যে এটাকে ধরে একটু এরকম করলাম, তাহলে জিনিসটা একটু সুন্দর লাগলো আর কি, আর কিছু না। সুন্দর হইলে যে আপনার রিগটা অনেক ভালো হয়েছে, রিগ অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন এরকম না, সৌন্দর্যটা কি আপনি একটা কাজ করলে গুছাই করতেছেন ওই বিষয়টা। ঠিক আছে, বুঝলাম তো? জি। জি স্যার। ওকে। আচ্ছা। স্যার ওইখানে রোটেট করে দিলে কি কোনো সমস্যা হতো? কোনটা এখানে? হ্যাঁ, ওইখানে রোটেট করে দিয়ে তো আমরা বের করতে পারতাম। জিনিসটাকে দেখতে ভালো লাগতো। মানে স্যার সৌন্দর্য বাদ দিয়ে আর কোনো সমস্যা হতো কি? হ্যাঁ, সমস্যা হইতো। আচ্ছা। ধরেন আপনি এখানে এইভাবে গ্রুপটাকে সেট করে এভাবে রোটেট করে দিলেন, করলেন না, ধরলেন এরকম করলেন, জি। করার পর দেখেন তো আপনার এক্সিসটা এইদিকে হয়ে গেছে না? হুম। জি। এইদিকে হয়ে গেছে, এই জন্য এরকম না। দেখেন আপনার কাজ কিন্তু আপনি ঘুরান না, এইভাবে ঘুরান, এইভাবে না, হয়তো কি করেন, এই যে এরকম উঁচা করেন, তাই তো? জি। এই যে এরকম উঠান, হাত উঠানোর জন্য এটা করেন, তাই না? এই জন্যই। তো এটা একটা কালারটা চেঞ্জ করে দিই, এটা কালার কি দিব বলেন? কি কালার দিতে পারি? অরেঞ্জ। অরেঞ্জ। চলেন দেখি অরেঞ্জ পাই কিনা, ইয়েলোর দিলাম, অরেঞ্জ বের করতে কষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু চাইলে যে এখান থেকে ইন্ডেক্স থেকে আরজিবিতে যাইতে পারতাম, এখান থেকে অরেঞ্জ কোনটা দিবেন সেটা আপনি এই যে এইভাবে নিয়ে আসতে পারতেন, বুঝতে পারছেন? হ্যাঁ এই স্যার যে বুঝতে পায়ের পারছি। আঙ্গুল গুলা যদি দিই স্যার এখানে, ও অ্যাক্সিস গুলাতে হবে নাকি স্যার পায়ের আঙ্গুলের এখানে? কি মানে কন্ট্রোলার? পায়ে, যে কন্ট্রোলার। পায়ের আঙুলটা একটু ভিন্ন হয়, সেটাও দেখাবো। ও আচ্ছা। আচ্ছা, এটার নাম কি? জি, GRPL_, তারপর ক্ল্যাভিকেল, CLAVICLE, ক্ল্যাভিকেল 01, তাই তো? কপি, পেস্ট, CTRL, ক্ল্যাভিকেল 01, এটাকে এখানে রাখলাম। এখন ক্ল্যাভিলকে একটা না দুইটা? ক্ল্যাভিকেল দুইটা। 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 কিভাবে যেন এখানে নেবেন? কন্ট্রোল শিফট। জি দিয়ে গ্রুপ করবেন। গ্রুপ ও করে আচ্ছা, ডুপ্লিকেট করেছি। আগে ডুপ্লিকেট করবেন, দেখেন, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট করে স্কেল। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ আগে। স্যার আমার না নেটে একটু ডিস্টার্ব করতেছে। হ্যালো, কথা শোনা যায় না? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, নাইকা। ব্রাদার আমার না নেটে ডিস্টার্ব করতেছে, যদি আসে কি বলে অ্যাটেন্ডেন্স দেয় একটু বলে দিও আমি আসছিলাম, যদি চলে যায়। আচ্ছা আপনার নাম কি? অদীপ্ত, আমি ইসের মধ্যে লেখা দিচ্ছি চ্যাটের মধ্যে, একটু জাস্ট বলে দিও আর কি। আচ্ছা ঠিক আছে।
হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা, ক্লাভিকেলটাকে এখানে নেওয়ার জন্য আমরা কি করব? স্কেল করে এদিকে -1 দিয়ে দিলাম। ঠিক আছে? তা আর কোনো প্রবলেম আছে? শিফট প্রবলেমটা পি। হচ্ছে, না 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 না, এটাকে আগে আর করব। এটাকে কি করব? আর 1। এটাকে কি করব? আর আর। তারপর এটাকে ধরে শিফট P। বুঝলাম? জি স্যার। ওকে। তারপর এটাকে, গ্রুপটাকে রেখে দেওয়ার কোনো লাভ নেই, আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে? ওকে। এখন আমার এখানে কিন্তু কাজ এখনো শেষ হয় নাই, কাজ আরো অনেক বাকি আছে। পেলভিসে বসাইতে হবে। তারপর এটা কি বলেন? এটা কি? মিড ব্যাক, মিড ব্যাক 2, মিড ব্যাক 3, চেস্ট, আরো অনেক বাকি আছে। চলেন আমরা আজকে হয়তো সবগুলো কমপ্লিট করতে পারবো না, তবে চেষ্টা করবো যে যতদূর সম্ভব হয় ততদূর করা। তো সেই ক্ষেত্রে আমি এটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে চলে যাব হচ্ছে কোথায়? এই যে, এটাকে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করব, কিবোর্ড থেকে ভি প্রেস করে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন এই যে পেলভিসে আমার কন্ট্রোলার হবে কয়টা জানেন? দুইটা। কয়টা হবে? দুইটা। দুইটা। আচ্ছা, এটাকে আবার কন্ট্রোল D দিয়ে ডুপ্লিকেট করব, তারপর আবার এই যে বড় করে দিব। দিলাম। এখন দুইটা কালারটা একটু আলাদা করে ফেলি। স্যার দুইটা দিলাম কেন? হ্যাঁ, বলতেছি। আমরা আগে এগুলো বসাই, প্যান্ট চাইল করে, তারপর বলতেছি। আচ্ছা, এখান থেকে আমি এটাকে আহ রেড রাখতে পারি, এটাকে রাখতে পারি হচ্ছে ইয়েলো। ইয়েলো রাখলাম যাতে জিনিসটা দেখে বোঝা যায়। এটাকে একটু নাম চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে, যে পেলভিসের কি লেফট রাইট আছে? হ্যাঁ, পেলভিস নিউক্লিয়ার। 01, কপি, পেস্ট, CTRL। আচ্ছা, এটার নামটা একটু পরে চেঞ্জ করতেছি, কেন চেঞ্জ করছি সেটা আমরা পরে বলতেছি। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে, আচ্ছা এখানে একটা স্পেস বেশি চলে আসছে। ওকে। সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব? নিয়ে আসবো। ওকে। নিয়ে আসার পর শিফট আর V প্রেস করে মিড ব্যাক 1, তাহলে এখানে দিতে পারি হচ্ছে মিড ব্যাক, MIDBACK, কপি, পেস্ট, এখানে শুধু লিখবো CTRL। ওকে। তো এটা কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি, যেহেতু মিড ব্যাগ গুলোর কালার দ্বারা আমি, দেখেন কালারটা আমরা কি জন্য চেঞ্জ করতে, জিনিসটা যাতে সুন্দর দেখা যায়। বুঝতে পারছে? জিনিসটা যাতে সুন্দর দেখা যায় এই জন্য আমরা হোয়াইট কালার রাখতে পারি। দেখি মিড ব্যাগ, এখন শিফট আর V প্রেস করে 1 2 3, মিড ব্যাগ কয়টা হয়? তিনটাই। 3টা, 2 এবং 3। 3, 2। ওকে। এগুলো হয়ে গেল। তারপর চেস্টের জন্য একটা হবে, চেস্টের জন্য একটা বানিয়ে ফেলি। এই যে এটার জন্য একটা নিয়ে যাব হচ্ছে চেস্ট, কিংবা এই যে একের থেকে আমরা শিফট আর V প্রেস করে এখান থেকে চেস্টেরটা নিয়ে গেলাম। দেখি চেস্টেরটা যখন রাখলাম তখন কি ঠিক আছে কিনা। যাক, হ্যাঁ, চেস্টেরটাও স্পষ্ট দেখা যাইতেছে। তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে চেস্ট 1, এখানে লিখবো CHEST, CHEST, চেস্ট, THEST, চেস্ট। আচ্ছা, চেস্ট হয়ে গেছে। চেস্ট। ওকে। এতটুকু করার পর এখন চলেন আমরা কি করব, এটার সাথে প্যারেন্ট চাইল্ড করব। কি করব? প্যারেন্ট চাইল্ড। দেখেন আপনার, এটা কি প্যারেন্ট না চাইল্ড? চেস্টটা পেন্সিল দুটোই তো। বুঝতে পারতেছি না, তাই না? দেখেন আপনার মিড ব্যাক, আপনার মেরুদণ্ডটা যখন নাড়তেছেন তখন কি চেস্ট নড়তেছে না? হুম। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হবে চাইল্ড, মিড ব্যাক 3 হবে হচ্ছে প্যারেন্ট, কিবোর্ড থেকে P। আবার এটা গ্রুপ এর মিড ব্যাক 3 চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট, কিবোর্ড জি থেকে স্যার, P। কি হলো বুঝলাম না, মানে যখন দেখেন মেরুদণ্ড আপনার নাড়তেছি এটা কি তখন প্যারেন্ট না চাইল্ড, এই যে চেস্টটা? প্যারেন্ট।
কার প্যারেন্ট, সেটা হচ্ছে ক্লাভিকেলের এবং শোল্ডারের প্যারেন্ট হইতে পারে, কিন্তু আসলে জি প্যারেন্ট হচ্ছে কার, ক্লাভিকেল অত সহজটা, কিন্তু চাইল্ড হচ্ছে কার, মিড ব্যাকের। আবার মিড ব্যাক চাইল্ড কার, জি পেলভিসের। বুঝতে জি পারছে? আচ্ছা, জি। তো আমরা যেটা করি, চেস্টের গ্রুপ মিড ব্যাক 3 এর কন্ট্রোলার কিবোর্ড থেকে পি, আবার মিড ব্যাক 3 এর গ্রুপ 2 এর কন্ট্রোলার পি, আবার 2 এর গ্রুপ 1 এর কন্ট্রোলার কিবোর্ড থেকে পি। বুঝলাম? জি স্যার। ওকে, তাহলে জিনিসটা কি হইতেছে, আমি চাইলে এই যে এইভাবে নাড়াইতে পারছি, আবার চাইলে চেস্টটাকে আলাদাভাবেও নাড়াইতে পারবো। এখন কথা হচ্ছে, এই যে এইটা আমাদের যে বড় কন্ট্রোলারটা, সেটা তো আমি রিনেম করে নিই, তাই না? জি। করছিলাম? না। করি করা নাই। হয় নাই। তাহলে এটার নাম হবে কি, যে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এটার নাম কি হবে? সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে জি আর পি আন্ডার স্কোর, সেন্টার অফ গ্র্যাভিটির হচ্ছে COG 01। কপি করলাম, পেস্ট করলাম, CTRL। বুঝলাম? এবং স্যার আমার এই যে একটু হয়ে এলোমেলো হয়ে গেছে, বুঝতে পারতেছি না। বুঝি নাই। না হ্যালো? না স্যার, আমি বুঝি নাই, মানে আপনি যখন বলেন চেষ্টা, ওই মাঝখানটুকু আমি বুঝি নাই স্যার, আচ্ছা, আরেকবার চেস্ট, যদি আচ্ছা বলতেন। আমি একটা জিনিস দেখেন, চেস্টটা হবে হচ্ছে কার চাইল্ড, মিডব্যাক 3। মিডব্যাক 3 হচ্ছে মিডব্যাক 2 এর চাইল্ড, মিডব্যাক 2 হচ্ছে মিডব্যাক 1 এর চাইল্ড, এবং চাইল্ড, মিডব্যাক জি 1 হচ্ছে কার চাইল্ড, সেন্টার অফ গ্র্যাভিটির বা COG-র। জি জি। বুঝলাম? ওকে, তাহলে এই যে বুঝছি। মিডব্যাক 1 এর গ্রুপ, COG-র কন্ট্রোলার কিবোর্ড থেকে পি। কিন্তু আমি যখন এটা নাড়তেছি, আমার পেলভিসটা কি আসতেছে? না আসতেছে না। তাহলে আমরা কি করব, এইটাকে, পেলভিসটাকে সিলেক্ট করলাম, আবার এটার সাথে প্যান্ট চালু করে, তাহলে বিষয়টা কি, যে আমি চাইলে একসাথেও নাড়াইতে পারতেছি সবকিছু, আবার চাইলে কোমরটাকে আলাদাভাবে নাড়াইতে পারবো। আলাদা করে নাড়তে পারছি। বুঝতে পারছি? জি। ওকে। তাহলে মেইন মেইন প্যারেন্ট কোনটা হলো স্যার? মেইন, মেইন প্যারেন্ট কোনটা হলো? এই যে COG। বাইরে বড়টা? হ্যাঁ হ্যাঁ, বড়টা। বুঝলাম তো? জি স্যার। জি বুঝছি। আচ্ছা, তো এতটুকু দেখলাম। এখন আমরা দেখি বাকিগুলো আমরা পরবর্তীতে কমপ্লিট করতে পারবো। আপাতত এতটুকুই করেন। এমনি এটা না করলে আসলে বুঝবেন না ভালোভাবে, যখন করবেন তখন ভালোভাবে বুঝবেন। ঠিক আছে? স্যার একটা অ্যানিমেশন মুভিতে তাহলে কতগুলা ক্যারেক্টার থাকে, তারপর এতগুলা রিডিং করতে হয়, এত তো কিভাবে করে? ওরা করে যেভাবে করতেছি, ওদের স্যার রিগ আর্টিস্ট অনেক আলাদাই কষ্ট থাকে। হয়। আচ্ছা দেখেন, আপনি যেহেতু এটা মনে হইতেছে অনেক কাজ, আসলে আপনি যখন একটা জিনিস করবেন না, তখন ওইটা আর বেশি কঠিন মনে হবে না। এই যে আমি 2 ঘন্টা ধরলাম, অনেকক্ষণ যাবত এই জিনিসটা করতেছি, এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য ধীরে ধীরে, কিন্তু আপনি যখন এই জিনিসটা ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন, তখন দেখবেন কি এটা আসলে ছোট কাজ, অত বেশি বড় না। জি বুঝতে স্যার। পারছে? আচ্ছা, ফার্স্টের দিন তো মডেলিংও ঠিক মতো করতে পারেন নাই, কিন্তু এখন তো মডেল ভালোই করতেছেন, তাই না? ফ্রস্টি মিলাইতে গিয়েও তো অনেক টাফ প্রবলেমে কোনটা পড়ছিলেন। সবচেয়ে বেশি? রিগিং টাফ? টাফ বেশি? জি টাফ স্যার। বলবো না, তবে একটু শুধু সময় লাগে রিগিং এ। রিগিং এর আউটপুটটা হাতে নাতে দেখা যায় না তো স্যার, অনেক হ্যাঁ, পরে দেখা যায়। অনেক পরে দেখা যায়। বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, ওকে। তো আর কারো কোনো কোশ্চেন? আজকে এতটুকুই রাখতেছি। তাহলে এতটুকু প্র্যাকটিস করে আমাকে দেখান, তারপর বাকি দিকে আগাবো। হ্যাঁ, আমাদের শুধু এই যে স্যার শোল্ডার, যতটুকু করলাম অতটুকুর আউটপুট কেমন আসবে একটু একটু দেখাবেন স্যার? এই, না না, 1 সেকেন্ডের মধ্যে আউটপুট দেখানো যাবে না, এটা দেখানোর জন্য অনেক কিছু বুঝাইতে হবে। স্যার এইটার আউটপুট রেন্ডারের মাধ্যমে আসবে না? এটা তো নাড়াচাড়া করাইতে পারবেন এটার মাধ্যমে, আচ্ছা। জি হাত পা নাড়াতে পারবেন, সবকিছু করতে পারবেন। যেমন আমরা দেখালাম, রিডিং, রিগিং মানে কিন্তু অ্যানিমেশন না, আসলে এটা কি করে, অ্যানিমেশনের কাজটাকে সহজ করে, তাই তো? এইটা কি করে? যা বসানো আর কি শৈলের মধ্যে। হ্যাঁ, অ্যানিমেশনের কাজটাকে সহজ করে, যাতে আপনি জিনিসটাকে মুভমেন্ট করাইতে পারবেন। বুঝতে পারছেন? এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে তো? জি স্যার। জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। স্যার আমি একটু আমার আউটলাইনটা দেখাতে চাচ্ছি স্যার। হুম, কারো কোনো ওই কোশ্চেন আছে?
জি স্যার। হ্যালো জি বলেন। স্যার, আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি স্যার। হ্যাঁ করেন করেন। স্যার, এই যে আমার আউটলাইনারে এই যে নিচে যে এইগুলো আছে, এইগুলো আসলে কি মানে থাকবে? মানে আমি তো তাহলে যখন রিগিং এর এগুলো করবো তখন তো অনেক মানে সমুদ্র হয়ে যাবে। আচ্ছা আমি তো আচ্ছা, আপনার এখানে যে প্রবলেমটা হয়েছে আমি বলি, আপনি এখানে প্রিফারেন্সটা ডিলিট করে দেন, তাহলে মায়াটা রিসেট হবে তো তখন ঠিক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। এমনি স্যার আমার মডেলের সমস্যা হবে না তো? না, মডেলের সমস্যা হবে না। আর এই যে এগুলো যেগুলো আছে নিচে, এগুলো এগুলো ধরে ডিলিট করে দেন, কয়েকটা কয়েকটা ডিলিট হবে। এই যে সেট গুলোকে উপর থেকে ড্র্যাগ করে নিচে ডিলিট করে দেন, কয়েকটা ডিলিট হবে। জি স্যার, জি। আবার এগুলো অনেকগুলো ডিলিট হয়ে যাবে ফিজিক্সটা সেন্টার করার পরে। আচ্ছা ঠিক আছে, জি। ওকে। জি, আর কারণ কোনো কোশ্চেন থাকলে বলেন। কি ব্যাপার, কারো কোনো কোশ্চেন নাই? স্যার আমার ক্যারেক্টারটা মিরর দিলে সামান্য একটু মাঝখানে দাগ পড়তেছে স্যার, লম্বা লম্বা লম্বি। হ্যাঁ, ইয়ে করেন, মিরর দেন, লম্বালম্বি দাগ পড়ে, তাহলে স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে। 3D ভিউ পোর্টে যান। হ্যাঁ, মিরর করেন। থ্রিতে প্রেস করেন, 0.01 দেন আগে। নিচে 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 ওই যে মার্চ থ্রেশহোল্ডে, হ্যাঁ। হ্যাঁ, এই তো, এখন স্যার থ্রিতে প্রেস নেক্সট করেন। ক্লাস তো মনে হয় বন্ধ। নেক্সট ক্লাস কেন বন্ধ? নোটিশ দেখলাম স্যার, ওই যে মনে হয় নোটিশ বন্ধ। ও দিয়েছে আচ্ছা, ওই পাঁচ যে 5ই আগস্ট তারিখেরটা। উপলক্ষে বন্ধ হ্যাঁ থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তো ভালো হয়েছে, সময়টা পাইছেন। এর মধ্যে যারা পিছিয়ে আছেন তারাও কমপ্লিট করেন, আর যারা রিগে এখনো আছেন তারাও সেটাকেও কমপ্লিট করেন। কোথায়, আমি তো কোনো দাগ দেখতেছি না। থ্রিতে প্রেস করেন আগে, ক্লিক করে থ্রিতে প্রেস করেন। কোথায়, ঠিক তো আছে। এই যে আমি আসতে ঠিক হয়ে গেছে, দেখছেন? আর কোনো প্রবলেম আছে আপনার? হ্যালো, আপনি যদি কোনো কথা বলে থাকেন আমি কিন্তু আপনার কথা শুনতে পারতেছি না। হয়তো আপনি মাইক অফ করে কথা বলতেছেন। যদি আর কোনো প্রবলেম না থাকে তাহলে স্ক্রিনটাকে অফ করে দেন। স্যার আমাদের গত হ্যালো ক্লাসের স্যার। রেপোর্ট দেন নাই। কোনটা কোনটা? স্যার গত ক্লাসের রিপোর্ট, মানে আগাম মানে দেয়া মঙ্গলবার যে হয়েছে, ক্লাসটা এটা হলো। দেয়া হয়েছে। স্যার এখানে একটা দাগ আছে তো স্যার। কোথায় দেখ, আমি তো এই দেখতেছি যে না। এই যে নাকের এই লম্বা লম্বি, মানে কালারটা চেঞ্জ হ্যাঁ, করলে ওটাকে ভালো মনে হয়। ওটাকে সিলেক্ট করেন, ওটাকে আগে সিলেক্ট করে থ্রিতে প্রেস করেন। করছেন? হ্যাঁ এখন স্যার। ভার্টেক্স মোডে যান। মানে এটা কি রিগিং এ কোনো সমস্যা হবে স্যার? না, এটা রিগিং এ কোনো সমস্যা হবে না। আসে। আমার মডেল তো টপোলজি ঠিকই আছে, ওটা প্রবলেম না। আচ্ছা স্যার স্যার, রিগিং এ যদি সমস্যা না হয় তাহলে হুম, এভাবে রাখা তাহলে যাবে। কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে। স্যার আমি একটু শেয়ার করি, আমি অনেক পিছনে স্যার, একটু হ্যাঁ 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 দেখাই হ্যাঁ। স্যার। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার আমি মিরর যখন করছিলাম খুব প্রবলেম হচ্ছিল। পরে করেন, আপনি আজকে সমস্যা নাই। যেটা প্রবলেম করলেন, আজকে যখন সলভ করলেন আর কি, হুম। এরপরে এসে আমি সেন্টার পিভটটা করেছি আর কি। এখন এখন করেন, এখন মিরর স্যার করেন।
এখন আর কোনো প্রবলেম আশা করছি করবে না। না করে নাই? মানে এই আমি এই দিকটাতে সব প্রায় ফেস গুলো আলাদা হয়ে গিয়েছিল, পরে আমি কালকে ধরে ধরে মার্স ভার্টেক্স এখন তো করেছি আর আর কোনো কি। প্রবলেম নাই, তাই না? না, এখনো যে আপনি যেটা দেখালেন ওটা দেখে দেখে আমি একটু সলভ করলাম, ওই জন্য একটু যাক, দেখালাম যে ভালো আর অন্য হয়েছে। কোনো হ্যাঁ, প্রবলেম আছে এত কিনা। পিছনে আপনি? আমি অনেক পেছনে আছি স্যার। আচ্ছা, যাক, একটু ফাস্ট করেন, হ্যাঁ। জি স্যার। ওকে, স্ক্রিনটা অফ করতে পারেন। থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, কার কার কোনো কোশ্চেন আছে? তাহলে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। স্যার ওইটা কি দেখাবেন হ্যাঁ, অবজেক্টটা? দেখাবো দেখাবো। আচ্ছা। অ্যাটেন্ডেন্সটা নেই, তারপর দেখাবো। আচ্ছা, আজকে হচ্ছে রিগের কয় নাম্বার? 3। সুদীপ্ত সরকার, সুদীপ্ত সরকার নাই? সুদীপ্ত সরকার নাই। আদিত্য দেবনাথ, আদিত্য দেবনাথ। স্যার, স্যার উনি প্রেজেন্ট দিতে বলছে। কেন? কই গেছে? স্যার নেটওয়ার্কের প্রবলেম বলে। হ্যাঁ প্রতিদিন? হ্যাঁ, হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ। হ্যাঁ, আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম দিতেছে। হোমওয়ার্ক করছেন? হ্যাঁ, হোমওয়ার্ক করছি, এইমাত্র দিয়েছি, ওই যে হাতের ইটটা আচ্ছা, ঠিক বানানো। আছে। সাইফুর আচ্ছা রহমান, স্যার। প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক? স্যার হোমওয়ার্ক করিনি কেন? স্যার, তো অফিসের কাজে ব্যস্ত ছিলাম, আচ্ছা। খাওয়ার পাচ্ছি না। আকাশ কুমার সরকার, প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক? স্যার আপনাকে তো দেখাইলাম স্যার, মানে ইসের জন্য দিতে পাইনি। ও স্যার শাহিদ আক্তার করছি। রুনা, প্রেজেন্ট স্যার। স্যার হোমওয়ার্ক তো দেই নাই, ওই যে ক্লাস তো পরে কিছুক্ষণ আগে দিয়েছেন তো এই জন্য ও করতে আচ্ছা পারলাম আচ্ছা। না। আনারুল ইসলাম, প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক? স্যার ওই যে সেম প্রবলেম। আচ্ছা। রাসেল শিকদার, রাসেল শিকদার। শেখ তাওহিদ, ইয়েস স্যার। প্রতাপ রয়, প্রতাপ রয়। হাসিবুর রহমান, হাসিবুর রহমান। ইয়েস স্যার। রাজীব হাসান, ইয়েস হ্যাঁ, স্যার। রাজীব হোসেন। ইয়েস স্যার। আচ্ছা। সাব্বির আহমেদ, ইয়েস স্যার। ফাতেমা ইয়াসমিন। ইয়েস স্যার। গত ক্লাসে ছিলেন না? জি স্যার, ছিলাম। কোথায়? আপনি ছিলেন না তো। স্যার ছিলাম, প্রেজেন্ট দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস মাহি, প্রেজেন্ট স্যার। মরিয়ম মাহিন, মরিয়ম প্রেজেন্ট মাহিন। স্যার। প্রেজেন্ট। গোপীনাথ মন্ডল, গোপীনাথ মন্ডল। তাকিয়া সুলতানা। আচ্ছা, আছে। রেজাউল কিবরিয়া, প্রেজেন্ট স্যার। উম্মে সাউদা লোটাস, প্রেজেন্ট স্যার। শাহিনুর রহমান, ইয়েস স্যার। নরিপিন মল্লিক, তানভীরুল আবেদিন, তানভীরুল আবেদিন। রিফাত আমান্না মিম, রিফাত আমান্না মিম। আচ্ছা, কেউ কি মেসেজ করতেছে নাকি দেখেন তো। কারণ কয়েকজনকে ডাকলাম, শুনলো না। কেউ যদি বলে আমি, আচ্ছা, নৃপেন মল্লিক আছে, শাওন রয় আছে। তুর্য কুমার রয়, জি স্যার। জান্নাতুল বাকি, স্যার আছে। শিল্পী মাহমুদ, মাহমুদ প্রেজেন্ট স্যার। শিবলি মাহমুদ। আচ্ছা। দেবশ্রী চাকমা, দেবশ্রী চাকমা। আচ্ছা, উনি তো মনে হয় ছিল। মোহাম্মদ হোসেন রনি, মোহাম্মদ হোসেন রনি। প্রদীপ হালদার, প্রদীপ হালদার। শাওন রয়, শাওন রয় আছে।
আচ্ছা চলেন, আপনাদের যে জিনিসটা দেখানোর কথা ছিল সেটা একটু দেখাই দেই। খেয়াল করেন, ধরেন এটা হচ্ছে একটা অবজেক্ট, এই যে এটা একটা অবজেক্ট, এটা কোথায় চলে গেছে? এই যে এখানে। হ্যাঁ, সবাই কি স্ক্রিন দেখতেছেন? জি 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 স্যার। স্যার স্যার। দেখা ওকে, যাচ্ছে। এটা এখানে চলে গেছে। এখন আপনি কি করছেন, এটা চলে গেছে ভালো কথা, আবার ফ্রিজ ট্রান্সফরমেশন করে দিয়েছেন যে জিরোতে গিয়ে যে এটা নিয়ে আসবে সেটাও আসতেছে না, তাই না? হুম, জিরো দিলে তো এখানেই থাকবে। তাহলে এটা কিভাবে করা যায়, যে এখানে যান, এই যে এটার মধ্যে, এই যে এটার পাশে, এই যে এটার মধ্যে আসবেন, দেখবেন মুভ টুলে থাকা অবস্থায়, অবশ্যই মুভ টুলে থাকা অবস্থায় এখানে একটা জিরো লিখবেন, এখানে একটা জিরো, এখানে একটা, লিখার পর এন্টার প্রেস করুন, দেখবেন এটা মাঝখানে চলে আসছে। ওটা কিন্তু ডিফল্ট পজিশন ছিল, কিন্তু আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, তবে এটার মধ্যে ভ্যালু আসছে, এটাকে ফ্রিজ ট্রান্সফরমেশন করে দিলে এটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি? স্যার জি স্যার। বডিটা জি যদি স্যার। এভাবে তাহলে এভাবে এটা সেম, তবে বডি যদি চলে যায়, জি স্যার। হুম, তাহলে কি হবে, বডির কিন্তু এভাবে আসবে না, কারণ এটা কিন্তু পিভট পয়েন্ট আসে, অবজেক্ট আসে না। পিভট পয়েন্ট, আর পিভট পয়েন্ট অবজেক্টে যেখানে থাকবে সেখানেই চলে আসবে। বুঝতে পারছি? তাহলে না স্যার স্যার, বডিটা বুঝে নাই। ম্যানুয়ালি নিতে হবে স্যার। হ্যাঁ, ম্যানুয়ালি। আচ্ছা তো ওই যে দেখালাম, বুঝতে পারছি? স্যার ওই সিনাপটা আরেকবার দেখাবেন স্যার? কোনটা, এই যে এখানে যে চলে আসছে? না স্যার, ওই যে সিনাপ করে আনলাম না, ওইটা এটা আরেকবার দেখ। না, আমার স্ন্যাপ করে আনিনি, এখানে শুধু লিখছি জিরো, 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 তারপর এন্টার প্রেস করছি, চলে আসছে। ও আচ্ছা আচ্ছা। স্যার যেটা বললেন যে শুধু পিভট পয়েন্ট আসবে, অবজেক্ট আসবে না, এটা বুঝে নেই স্যার। আচ্ছা দেখেন, পিভট পয়েন্ট আমি ডি প্রেস করে নিচের দিকে নিয়ে যাই, যে ডি প্রেস করে নিচের দিকে নিলাম, পিভট পয়েন্ট এখানে না, জি। এখানে লিখে জিরো, 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 এই যে পিভট পয়েন্ট আসতেছে, অবজেক্ট না। আচ্ছা। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো আজকে যতটুকু দেখাইছি আশা করি সবাই বুঝতে পারছেন। জি স্যার। ওকে, জি ইনশাল্লাহ স্যার নেক্সট ক্লাসে, বুঝেছি। আবার তো 5 তারিখে বন্ধ হই, তাই না? তাহলে 7 তারিখে সবার সাথে দেখা হচ্ছে হোমওয়ার্ক সহকারে, কেমন? ভালোই বন্ধ পাইছেন একটা, এর মধ্যে কাজ করবেন, বন্ধতে ঘোরাঘুরির দরকার নাই, পরে করেন, হ্যাঁ আগে কাজ করেন। ঠিক আছে? জি জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে, আজকে এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। জি স্যার, আপনিও ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।